আমার একটা বউ লাগবে এখনই। 10 লাখ টাকা দেব শুধু এক রাতের জন্য। পাগল নাকি? আমি ওয়েটার, আপনার খেলনা না। হাত ছাড়ুন স্যার। প্লিজ, মিডিয়া দেখছে, বাবা হার্ট অ্যাটাক করবে, তুমি বাঁচাও, কাল ডিভোর্স দেব। মায়ের চোখ যায় হাসপাতালে ভর্তি মায়ের দিকে। অপারেশনে 10 লাখ টাকা নেই। সে আদিত্যের চোখে দেখে অসহায়তা, অহংকার না। 1 সেকেন্ড ভাবে, এরপর মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু শর্ত আছে। মাকে হাসপাতাল থেকে ছাড়াবেন আজই। ডিল। কাজী সাহেব, নিকা পড়ান। এই মেয়ে আজ থেকে মিসেস চৌধুরী। ক্যামেরা ফ্ল্যাশ, চিৎকার। মায়া কাপা গলায় বলে কবুল। এক রাতের চুক্তিতে বিয়ে হয়, ওইটার থেকে সিওর বউ। কিন্তু আদিত্য জানে না মায়াকে, মায়া জানে না আদিত্য কেন পালিয়েছে। একটু আগে নিউজ চ্যানেলে লাইভ করতেছে সিও আদিত্য চৌধুরী এর মান সম্মান ধুলোয় মিশে গেছে। ঠিক তখনই ওয়েটার মায়া খাবার সার্ভ করতে আসে। আদিত্য মায়ার হাত ধরে ফেলে আর বলে, বিয়ে করবে আমাকে এক্ষুনি? মা, তোমার জন্য করলাম, আমাকে মাফ করে দিও। শোনো মেয়ে, এটা শুধু ড্রামা। আমার বেডরুমে আসবে না, কাল সকালেই শেষ। বাসর রাত। আদিত্য বারান্দায়, মায়া সোফায়, দুজনের মাঝে 10 লাখ টাকার দেওয়াল। কিন্তু ভাগ্য তখনই খেল দেখায়। আদিত্যর ফোনে মেসেজ। তোর ভাড়াটে বউকে আমি চিনি, সে খুনি। সে খুনি। মেসেজ দেখে আদিত্যর হাত থেকে ফোন পড়ে যায়। সে ঘুরে মায়ের দিকে তাকায়। মেয়েটা সোফায় গুটিসুটি মেরে ঘুমাচ্ছে, নিষ্পাপ মুখ। খুনি? অসম্ভব। কিন্তু মেসেজ কে দিল? এই মেয়ে, ওঠো, সত্যি করে বলো তুমি কে? আমার জীবনে কেন এলে? কি বলছেন? আমি ওয়েটার মায়া, মায়ের জন্য বিয়ে করেছি। তাহলে এটা কে? তোমার নামে খুনের মামলা আছে 5 বছর আগে। মায়ের মুখ সাদা হয়ে যায়। 5 বছর আগে সেই রাত চোখে ভাসে। বৃষ্টি, ছুরি, রক্ত। সে উঠে দাঁড়ায়, চোখে পানি। হ্যাঁ, আমি জেলে ছিলাম, কিন্তু খুন করিনি। আমার বড়লোক বস আমাকে রেপ করতে চেয়েছিল। ধস্তাধস্তি করতে ছুরি ওর বুকে ঢোকে। তাহলে জেলে কেন গেলে? সেলফ ডিফেন্স প্রমাণ করনি? ওর বাপ এমপি, সব কিনে নিয়েছে। আমাকে 5 বছর জেল দিয়েছে। গত মাসে ছাড়া পেয়েছি। আদিত্য চুপ। তার নিজের বিয়ের দিন বউ পালিয়েছে কারণ সেও জোর করে বিয়ে দিচ্ছিল। মেয়েটা সুসাইড নোট লিখেছিল। আদিত্য নিজেকে ঘেন্না করে, তাই পালিয়েছিল। আমিও অপরাধী মায়া, আমার জন্য একটা মেয়ে মরতে গিয়েছিল, তাই পালিয়েছি। তাহলে আমরা দুইজনই দাগী। ভাড়াটে বউ আর পালানো বর, পারফেক্ট ম্যাচ। হঠাৎ দরজায় ধাক্কা। আদিত্য চৌধুরী, আপনার বিরুদ্ধে জালিয়াতি মামলা আর আপনার বউ মায়ের নামে গ্রেফতারি পরোয়ানা। নতুন খুন হয়েছে, ভিকটিম সেই এমপি। কি? মায়া তো সারা রাত আমার সাথে, ও খুন করবে কিভাবে? সিসিটিভি ফুটেজ আছে ম্যাডাম, রাত 2টায় এমপির বাসায় ঢুকেছেন। মায়া আদিত্যের দিকে তাকায়। বিশ্বাস করেন? আদিত্য 1 সেকেন্ড ভাবে, তারপর পুলিশের সামনে দাঁড়ায়। ও আমার বউ, আমার সাথে ছিল, ফুটেজ জাল। মায়া কেঁপে ওঠে। পুলিশের সামনে আদিত্য ঢাল হয়ে দাঁড়ায়। আমার বউ সারা রাত আমার সাথে ছিল, আপনাদের ফুটেজ জাল। ইন্সপেক্টর হাসে। সিইও সাহেব, আইন সবার জন্য সমান, সিসিটিভি মিথ্যা বলে না। মায়ের হাতে হাত করা পড়ায়। ছাড়ুন আমাকে, আমি কিছু করিনি। আদিত্য স্যার, আপনি মিথ্যা বলবেন না, ফেঁসে যাবেন। চুপ, তুমি আমার বিয়ে করা বউ, লিগেল ওয়াইফ, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। কোর্টে দেখা হবে। আপাতত মিসেস চৌধুরীকে থানায় যেতে হবে, খুনের চার্জ। থানার লকআপ। মায়া একা, ভেজা দেওয়াল, পচা গন্ধ। 5 বছর আগে এখানেই ছিল, আবার ফিরে এসেছে। চোখ বন্ধ করে মায়ের মুখ মনে করে। মা, আমি আবার হেরে গেলাম। তখনই আদিত্য আসে। উকিল নিয়ে এসেছি, জামিন হবে, কিন্তু তোমাকে সত্যি বলতে হবে, রাত 2টায় কোথায় ছিলে? আপনার বারান্দায় সিগারেট খাচ্ছিলেন আপনি, আমি সোফায় শুয়ে কাঁদছিলাম। তাহলে সিসিটিভিতে কে? তোমার জমজ আছে? ডুপ্লিকেট? মায়া কেঁপে ওঠে। যমজ? হ্যাঁ, তার একটা যমজ বোন ছিল, নীলা। ছোটবেলায় হারিয়ে গেছে, বাবা বলতো মরে গেছে। কিন্তু মায়া স্বপ্নে দেখে নীলাকে জীবিত, এমপির বাড়ির পাশে। আমার বোন নীলা, আমরা আইডেন্টিক্যাল, কিন্তু ও 15 বছর আগে হারিয়ে গেছে। হারায়নি, কেউ চুরি করেছে, আর এখন তোমাকে ফাঁসাচ্ছে। কে শত্রু তোমার? সেই এমপি রায়হান চৌধুরী,
যাকে আমি মারিনি, কিন্তু কেউ মেরেছে আমার চেহারা নিয়ে। আদিত্য লিগ্যাল টিম কাজে লাগে, সিসিটিভি ফুটেজ হ্যাক করে, টাইম স্ট্যাম্প ঘষা, রাত 2টার ফুটেজ আসলে রাত 12টার কেউ এডিট করেছে। আদিত্য কোর্টে প্রমাণ দেয়, জজ জামিন দেয়। মিসেস চৌধুরীকে 7 দিনের জামিন, কিন্তু শহর ছাড়তে পারবেন না, তদন্ত চলবে। থ্যাংক ইউ ইওর অনার। আমার বউ নির্দোষ, আমি প্রমাণ করব। আমি তো ভাড়াটে, চুক্তি শেষ। আদিত্য উত্তর দেয় না। গাড়িতে ওঠে, সারা রাস্তা চুপ। বাড়ি এসে মায়া ব্যাগ গোছায়। আমি চলে যাচ্ছি, আপনার ক্ষতি হবে। আদিত্য দরজা লক করে। কোথায় যাবে? আবার ওয়েটারগিরি? আবার কেউ রেপ করতে চাইবে? এখানে থাকো। কেন দয়া করছেন? আমি জেল খাটা মেয়ে, খুনের দাগি। আপনার নাম নষ্ট হবে। আমার নাম অলরেডি নষ্ট। বিয়ে থেকে পালানো সিইও, আর তুমি দাগিনা, ভিকটিম। রাত 1টা। আদিত্য নিজের অফিসে সিসিটিভি হ্যাকারের আইপি ট্রেস করে। লোকেশন পুরান ঢাকা একটা অনাথ আশ্রম। ফাইল ঘেটে দেখে 15 বছর আগে একটা মেয়ে অ্যাডপ্ট হয়েছে, নাম নীলা। দেখো এটা কে? নীলা এখন রায়হান চৌধুরীর বিয়ে, 5 বছর ধরে। এটা আমি না, এটা নীলা। আমরা এক। ও কেন খুন করবে? কারণ রায়হান তোমাকে জেলে পাঠিয়েছে, নীলা প্রতিশোধ নিয়েছে তোমার নাম দিয়ে। তখনই বাসায় অ্যাটাক হয়, কালো মুখোশ পরা 4 জন গুলি চালায়। আদিত্য মায়াকে বাথরুমে লুকায়, নিজে রিভলভার বের করে। বেরিয়ে আয় মায়া, তোর বোন বলছে তোকে নিয়ে যেতে, বস দেখা করবে। কে বস? নীলা? ও কোথায়? আমার বউকে কেন চাই? তোর বউ না, ও রায়হানের মেয়ে, আসল ওয়ারিশ, 500 কোটির সম্পত্তি। মায়া বাথরুম থেকে শুনে মাথা ঘুরে, সে রায়হানের মেয়ে, অসম্ভব। তার বাবা রিক্সাওয়ালা ছিল, মা বলেছে, তাহলে মা মিথ্যা বলছে। আদিত্য গুলিবদ্ধ হয় হাতে, দৌড়ে বের হয়। থামো, আমি যাব। আদিত্য স্যারকে ছাড়ো, উনি নির্দোষ। পাগলি, যেও না, এটা ট্র্যাপ। ওরা তোমাকে মারবে। মরলে মরবো। আপনি আমার জন্য অনেক করেছেন, এবার আমার পালা। গুন্ডারা মায়াকে নিয়ে যায়। আদিত্য রক্তাক্ত হাতে পুলিশকে ফোন করে। হাসপাতালে না গিয়ে ল্যাপটপ খোলে, রায়হান চৌধুরীর সব ফাইল হ্যাক করে একটা ফোল্ডার পাই, প্রজেক্ট যমজ। 20 বছর আগে রায়হানের 2 মেয়ে হয়, একটা বৈধ একটা অবৈধ। অবৈধ মেয়েকে রিক্সাওয়ালার কাছে দেয়, নাম দেয় মায়া। বৈধ মেয়ের নাম নীলা। তার মানে মায়া আসল ওয়ারিশ, নীলা নকল। তাই নীলা মায়াকে মারতে চায়। পুরান ঢাকার গোডাউন। নীলার সামনে বাধা মায়া। নীলা হাসে। হ্যালো বোন, 15 বছর পর দেখা। বাবাকে আমি মেরেছি কারণ ও তোকে ভালোবাসতো। উইল তোর নামে। এখন তুই সাইন করবি, সব সম্পত্তি আমাকে দিবি, তারপর মরবি। আমি কিছুই চাই না। বাবাকে কেন মারলেন? উনি তো আমাকে চিনতেনও না। চিনতো, জেলে তোকে দেখতে যেত। আমি ফলো করেছি। বাবা বিশ্বাসঘাতক। তখনই দরজা ভাঙে। আদিত্য পুলিশ নিয়ে ঢোকে, হাতে ব্যান্ডেজ, চোখে আগুন। আমার বউয়ের গায়ে হাত দিলে জানে মেরে দেব। নীলা পিস্তল তোলে মায়ার দিকে। মায়া, নিচে শুয়ে পড়ো। নীলা, পিস্তল ফেলো। তুমি ভুল করছো। তুই কে? ভাড়াটে বর, টাকা দিয়ে বউ কিনিস, তুইও মর। না, ওকে মারবেন না, ও আমার জন্য গুলি খেয়েছে। নীলা গুলি চালায়। আদিত্য লাফ দিয়ে মায়ের সামনে দাঁড়ায়। গুলি বুকে লাগে, আদিত্য পড়ে যায়। মায়া চিৎকার করে ওঠে। পুলিশ নীলাকে ধরে। আদিত্য, চোখ খোলো প্লিজ। তুমি মরতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। ফাইনালি বললে? আমি তো প্রথম দিনই। চুপ, কথা বলো না। অ্যাম্বুলেন্স আসছে, তুমি বাঁচবে। আমাদের এখনো সংসার করা বাকি। হাসপাতাল। 6 ঘন্টা অপারেশন। আদিত্য কোমায়। মায়া হাত ধরে বসে থাকে। তুমি বাঁচবে। আমি সারা জীবন তোমার ভাড়াটে বউ হয়ে থাকবো, ফ্রিতে। 72 ঘন্টা ক্রিটিক্যাল। দোয়া করেন, বুলেট হার্টের পাশে লেগেছে। আল্লাহর জীবনের বদলে আমারটা নাও। উনি নির্দোষ। 3 দিন পর আদিত্যের আঙ্গুল নড়ে ওঠে, চোখ খোলে। প্রথম কথা, ডিভোর্স ক্যান্সেল। তুমি এখন পার্মানেন্ট বউ। মায়া হেসে কেঁদে ফেলে। 10 লাখ ফেরত দাও, সাথে সুদ, সারা জীবন ভালোবাসা দিয়ে। সুদ সহ দেবে, আসল সুদ লাভ সব। তুমি শুধু বেঁচে থাকো। 1 মাস পর কোর্ট রায় দেয়, মায়া রায়হানের বৈধ সন্তান, 5 কোটি টাকার মালিক। নীলার যাবজ্জীবন। মায়া সব টাকা অনাথ আশ্রমে দেয়। আমি ওয়েটার মায়াই থাকতে চাই। তাহলে সিইওর বউ ওয়েটার?
মিডিয়া পাগল হবে। হোক, আমি তোমার পিয়ে হয়ে থাকবো, কফি বানাবো, ফাইল গোছাবো, বউগিরি করব। আর আমি তোমার বডিগার্ড, সারা জীবন গুলি খাবো তোমার জন্য। ছাদে জ্যোৎস্না, আদিত্যের বুকে মাথা রাখে মায়া, হাতে হাত করার দাগ, বুকে গুলির দাগ কিন্তু মুখে শান্তি। ভাড়াটে বউ থেকে ভালোবাসার বউ, এক রাতের চুক্তি থেকে সারা জীবনের বন্ধন। থ্যাংক ইউ, আমার খুনি নামটা মুছে দিলে। তুমি খুনি না, তুমি আমার জান, আর জানকে কেউ দাগি বলতে পারে না। নিচে মায়ের মা দোয়া করে, আকাশে তারা। গল্পটা শেষ না, এটা শুরু। কারণ ভাড়া করা ভালোবাসাও একদিন আসল হয়ে যায়। 3 মাস পর আদিত্য মুক্ত, কোর্ট কেস শেষ। মায়া এখন 500 কোটি টাকার মালিক, কিন্তু থাকে আদিত্যর ফ্ল্যাটে। ওয়েটারের অ্যাপ্রন পরে কফি বানায়। ম্যাডাম, কফিতে চিনি কম। সিইও স্যার, বউয়ের হাতের কফিতে চিনি মাপতে নেই তো, ভালোবাসা বেশি দিয়েছি। ভালোবাসা বেশি হলে হানিমুনে যাই চলো, কক্সবাজার, শুধু তুমি আর আমি। সত্যি? কিন্তু আমার পাসপোর্ট তো খুনের দাগ, পুলিশ যেতে দেবে? আদিত্য মায়ের কপালে চুমু খায়। তুমি এখন মিসেস আদিত্য চৌধুরী, নির্দোষ। আমার প্রাইভেট জেট রেডি। মায়া প্রথমবার লজ্জা পায়। রাতের ফ্লাইট বুক হয়। শোনো, হানিমুনে কোনো পাস্ট নেই, শুধু তুমি, আমি আর সমুদ্র। আর যদি নীলা ফিরে আসে? ও তো বলেছে আমাকে সুখে থাকতে দেখতে পারবে না। ও যাবজ্জীবন জেলে, 100 গার্ড আছে, আসতে পারবে না। কিন্তু ওরা জানে না জেলে তখনও অ্যালার্ম বাজছে। নীলা নেই, বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। দেওয়ালে লিপস্টিক দিয়ে লিখে গেছে, হ্যাপি হানিমুন বোন, গিফট পাঠাচ্ছি। স্যার, আসামি নীলা মিসিং, লাস্ট সিন কক্সবাজার টিকিট কেটেছে ফেক নামে। আদিত্য স্যারকে কনফার্ম করো, ওনার ওয়াইফের জীবন রিক্সে। কক্সবাজার সিওর রিসোর্ট, রুম নাম্বার 77। আদিত্য মায়াকে কোলে করে ঢোকে। গোলাপের পাপড়ি, ক্যান্ডেল, শ্যাম্পেন। মায়ের জীবনে প্রথম সুন্দর রাত। এত সুন্দর আমার বিশ্বাস হচ্ছে না, স্বপ্ন মনে হচ্ছে। নিশ্চিন্ত থাকো, স্বপ্ন না, এটা তোমার প্রাপ্য। 5 বছর জেল, 500 কোটি কষ্ট। আমি টাকা চাই না, শুধু তোমাকে চাই। সারা জীবন এভাবে কোলে রাখবে? আদিত্য মায়ের ঠোঁটে ঠোঁট রাখি, প্রথম চুমু। ভালোবাসার, বিশ্বাসের যুদ্ধ জয়ের। মায়া কেঁপে ওঠে। 5 বছরের জমানো কান্না আজ সুখ হয়ে ঝরে। আই লাভ ইউ মায়া, আমার কন্ট্রাক্ট করা বউ থেকে কলিজার বউ। আই লাভ ইউ টু, তুমি আমার প্রথম আর শেষ পুরুষ, প্রমিস। তখনই লাইট অফ, রুম অন্ধকার, দরজায় টোকা। আদিত্য দরজা খুলে, মাস্ক পরা ওয়েটার, হাতে কেক, পেছনে ছুরি। রুম সার্ভিস, কমপ্লিমেন্টারি কেক। সারপ্রাইজ স্যার, আপনার বউয়ের বোন পাঠিয়েছে। কেক পাঠাবেন নাকি গলা? মায়াকে ধাক্কা দিয়ে সরায়। দৌড়াও মায়া, বাথরুমে লক করো নিজেকে। হ্যালো বোন, হানিমুন কেমন লাগছে? আমি জেল পালিয়েছি শুধু তোর জন্য। মায়া চিৎকার করে। আদিত্য নীলার ধস্তাধস্তি, ছুরি আদিত্যের পেটে ঢুকতে যায়। মায়া ফ্লোর বাস ছুঁড়ে মারে নীলার মাথায়। নীলা পড়ে যায়। তুই আবার কেন? আমি তো সব ছেড়ে দিয়েছি। টাকা চাস না? টাকা না, তোর সুখ চাই। তুই কাঁদলে আমি হাসি, তুই মরলে আমি বাঁচি। রক্তমাখা হাতে নীলাকে ধরে। পুলিশ আসছে, এবার ফাঁসি হবে তোর। পুলিশ আসে, নীলাকে ধরে। যাওয়ার আগে নীলা হাসে। খেলা শেষ আদিত্য, আমার পেটে তোর বাচ্চা। জেলে তুই আমাকে দেখতে গিয়েছিলি, মনে আছে? কি? কোন রাতে? আদিত্য, এটা সত্যি? তুই জেলে নীলাকে দেখতে গিয়েছিলি? হ্যাঁ, কিন্তু ওটা ট্র্যাপ ছিল। ও আমাকে ড্রাগ দিয়েছিল, আমি কিছু করিনি। ডিএনএ টেস্ট করা বাচ্চা তোর। মায়া, তোর বর এখন 2 বোনের বর। মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। হানিমুনের রাত, রক্ত, পুলিশ, আর এখন প্রেগন্যান্সি। আদিত্য মায়ের হাত ধরে। বিশ্বাস করো, আমি শুধু তোমার। হাত ছাড়। আমার দরকার নেই বিশ্বাস, ডিএনএ রিপোর্ট চাই আজই। ঠিক আছে, টেস্ট হবে, কিন্তু আমি জানি রিপোর্ট নেগেটিভ আসবে, কারণ আমি তোমাকে ঠকাইনি। হাসপাতাল ডিএনএ স্যাম্পল নেয়। 24 ঘন্টা লাগবে। মায়া রিসোর্টে একা। আদিত্য বারান্দায়, মাঝে দেওয়াল। এক রাতের বউ আজ আবার অচেনা। আল্লাহ, যদি রিপোর্ট পজিটিভ আসে আমি কি করব? নীলা আমার জীবন শেষ করে দিল, মায়াকে হারালে মরে যাব।
24 ঘন্টা পর ডাক্তার রিপোর্ট নিয়ে আসে। খাম বন্ধ, আদিত্য মায়া মুখোমুখি। নীলা হাজতে হাসে। খোল খাম, দেখো তোমাদের ভালোবাসা কত ঠুনকো। মিস্টার আদিত্য, মিসেস মায়া, আপনার রেডি? রিপোর্ট কিন্তু শকিং। মায়ার হাত ধরে যাই আসুক, তুমি আমার বউ, কন্ট্যাক্ট করা বউ না, আসল বউ। খোলেন ডাক্তার, সত্যিটা জানতে চাই। আজই সব শেষ হোক। ডাক্তার খাম খোলে, কাগজ পড়ে। আদিত্য মায়ের দিকে তাকায়। ডিএনএ রিপোর্ট বলছে বাচ্চার বাবা আদিত্য চৌধুরী না। কি? তাহলে বাচ্চাটা কার? নীলা কার বাচ্চা পেটে নিয়ে নাটক করছে? কিন্তু মা মায়া চৌধুরীও না। বাচ্চার মা নীলা, বাবা রায়হান চৌধুরী, মানে নীলার নিজের বাবা। বোমা ফাটে। রুমে পিনপতন নিরাপত্তা। নীলা আর রায়হান বাবা মেয়ে। ছি! মায়া বমি করে দেয়। আদিত্য নীলার সেলের দিকে দৌড়ায়। তুই কি জিনিস নীলা? হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। ডিএনএ রিপোর্ট সবার হাতে। বোমা ফাটিয়েছে নীলা প্রেগনেন্ট নিজের বাবা রায়হানের বাচ্চা দিয়ে। আদিত্য দৌড়ে জেলে সেলে যায়। মায়া দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। ছি! বাবা মেয়ে, এটা কিভাবে সম্ভব? আমার বমি আসছে। নীলার সেলের গ্রিল ধরে। জবাব দে, রায়হান তোর বাপ, তুই এটা কেন করলি? কারণ ও বাপ না, জানোয়ার। 15 বছর ধরে আমাকে। নীলা থামে, চোখে পানি। 8 বছর বয়স থেকে রেপ করেছে। মা জানতো, চুপ ছিল। আমি পালাতে চাইতাম, তাই ওকে মেরেছি। মায়ার নাম দিয়েছি যাতে তোমরা বাঁচো। দৌড়ে আসে। কি বলছিস? বাবা মানে রায়হান তোকে? তাহলে আমাকে জেলে পাঠালো কেন? কারণ তুই ছিলি ওর গিল্ট, অবৈধ মেয়ে, আর আমি ছিলাম ওর খেলনা। জানোয়ারটা মরে গিয়ে বেঁচে গেছে। নীলা, তুই খুন করিসনি, বিচার করেছিস। পুলিশ অফিসার ফাইল নিয়ে আসে। স্যার, রায়হানের ল্যাপটপ ভিডিও পেয়েছি। নীলা সত্যি বলছে, 15 বছরের অ্যাবিউজের প্রমাণ। কেস উল্টে গেছে। মায়া নীলার হাত ধরে। সরি বোন, আমি তোকে ঘেন্না করেছি, অথচ তুই আমার জন্য লড়েছিস। হাত ছাড়, দয়া দেখাস না। আমি খুনি, আমার বাচ্চাটাও পাপের। বাচ্চাটা নিষ্পাপ নীলা, ওর দোষ কি? আমরা ওকে মানুষ করব। হঠাৎ মায়া পেটে চেপে বসে পড়ে। রক্ত। আদিত্য চিৎকার করে। নীলা গ্রিল ধরে কাঁদে। জ্ঞান হারানোর আগে। ও প্রেগনেন্ট ছিল। ইমার্জেন্সি ওটিতে নিন। মিসেস চৌধুরী মিসক্যারেজ করছেন। কি? মায়া প্রেগনেন্ট? আমাকে বলনি কেন? আল্লাহ, ওকে বাঁচাও। গতকাল টেস্ট করেছি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওটির লাল লাইট। বাইরে আদিত্য নামাজে। নীলা হাজতে মাথা ঠুকছে। আমার জন্য আমার বোনের বাচ্চা মরল। 4 ঘন্টা পর ডাক্তার বের হয়। সরি, বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। মিসেস চৌধুরী আউট অফ ডেঞ্জার। কিন্তু কি বলুন, আমার মায়া ঠিক আছে তো? কিন্তু উনি আর কোনোদিন মা হতে পারবেন না। আদিত্য ফ্লোরে বসে পড়ে। তাদের প্রথম বাচ্চা, শেষ বাচ্চা, সব শেষ। মায়া কেবিনে কাঁদে। নীলা খবর শুনে জ্ঞান হারায়। 3টা জীবন এক রাতে শেষ। আদিত্য, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করলাম। মায়াকে জড়িয়ে ধরে চুপ। বাচ্চা লাগবে না, তুমি থাকলেই আমার দুনিয়া। আমাকে ফাঁসি দেন, আমার পাপের শাস্তি আমি চাই। 1 সপ্তাহ পর মায়া ডিসচার্জ। বাড়ি ফাঁকা। আদিত্য অফিসে যায় না। দুজন দুদিকে তাকিয়ে থাকে। ভালোবাসা আছে, কিন্তু মাঝে কবরের মাটি। আদিত্য, তুমি আরেকটা বিয়ে করো, বাচ্চাটার জন্য আমি সরে যাব। থাপ্পড় মারে। শাট আপ। বাচ্চা না হলে ভালোবাসা শেষ। আমি তোকে চাই, বাচ্চা না। কিন্তু সমাজ, তোমার মা, বংশের বাতি। তখনই কলিং বেল। দরজায় উকিল, হাতে নীলার চিঠি। আদিত্য, মায়া, আমি সুইসাইড করছি। আমার বাচ্চাটা পেটে মরে গেছে, শখের জন্য। আমাকে মাফ করো। কি? জেলে ফোন লাগাও, ওকে বাঁচাও, ওর দোষ নেই। টু লেট স্যার, ও সুইসাইড করেছে। বাচ্চাটা আপনাদের দিতে চায়। কিন্তু বাচ্চা তো মৃত। পোস্টমর্টেম রিপোর্ট আসে। বাচ্চা 7 মাসের, ছেলে মৃত। নীলার লাশের পাশে ছোট্ট কবর। মায়া কবরে হাত রাখে। আমরা 3 বোন ভাই, একজন জেলে, একজন কবরে, একজন নিঃসন্তান। চলো এখান থেকে, আমরা অ্যাডপ্ট করব 10টা বাচ্চা।
6 মাস পর অনাথ আশ্রম। মায়ের আদিত্য একটা মেয়েকে কোলে নেয়, বয়স 1 দিন। মা ফেলে গেছে, নাম দেয় আলো। আদিত্য মায়ের অন্ধকারে আলো আলো হাসে। মায়ের বুকে মুখ গুজে। মায়া প্রথমবার মা ডাক শোনে। দেখলে, রক্তের না হলেও সন্তান হয়। ভালোবাসা দিয়ে পেটে ধরে না, বুকে ধরে। তোমাকে থ্যাংক ইউ, আমাকে মা বানালে, আমার খুনি নিঃসন্তান সব দাগ মুছে দিলে। রাতে সাদে আদিত্য, মায়া, কোলে আলো, 3 জন। নীলা আর অনাগত 2 বাচ্চার কবর দূরে, কিন্তু আকাশে 3টা তারা। ভার্টে বউ থেকে মা, খুনি থেকে শহীদ। গল্পটা শেষ না। মায়া, প্রমিস করো আর কখনো আমাকে ছাড়বে না, বাচ্চা থাকুক না থাকুক। প্রমিস, তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা, একমাত্র ভালোবাসা। বাতাসে আজানের ধ্বনি। আলো ঘুমায়। আদিত্য মায়ের চোখে পানি, ঠোঁটে হাসি। 6 মাস কেটেছে। আলো এখন আদিত্য মায়ের জান। সারা বাড়ি খেলনা, হাসি, দুধের গন্ধে পড়া। মায়া ওয়েটারের চাকরি ছেড়েছে, এখন ফুল টাইম মা। আদিত্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরে। আলো ছাড়া ঘুম হয় না। দেখো আদিত্য, আলো বাবা বলতে শিখেছে। আগে বাবা, পরে মা। কারণ বাবা আগে কষ্ট করেছে, মায়ের জন্য গুলি খেয়েছে। আদিত্যর মা খুশি। বাড়িতে ঈদ ঈদ ভাব, কিন্তু সুখ বেশি দিন টেকে না। রায়হান চৌধুরীর পুরনো পার্টনার জামশেদ জেল থেকে ছাড়া পেয়েছে। রায়হান আমাকে ফাঁসিয়েছে। ওর মেয়ে মায়া এখন 500 কোটির মালিক। বস, কি প্ল্যান? মায়াকে তুলে আনবো? না, ওর কলেজায় হাত দিব। বাচ্চাটাকে মায়া টাকা দিয়ে কিনবে বাচ্চা। পরের দিন সকাল, মায়া আলোকে নিয়ে পার্কে যায়। মায়া আয়ার সাথে আছে। দোলনায় দোল খাওয়ায়। হঠাৎ বাইক আসে, মুখোশ পরা 2 জন। আয়ার মাথায় বাড়ি। আলোকে নিয়ে ভাগে। আলো আমার বাচ্চা, কেউ বাঁচাও, আমার আলোকে নিয়ে গেল। পুলিশে ফোন দেন। বাইক নাম্বার ঢাকা মেট্রো ল 11-11-543। খবর পেয়ে আদিত্য অফিস থেকে দৌড়ে আসে। মায়া রাস্তায় বসে কাঁদছে। পুলিশ, সাংবাদিক, লোকজন। আদিত্য মায়াকে জড়িয়ে ধরে। আমি আনবো, কথা দিলাম। মায়া, শান্ত হও, আলোকে কিছু হবে না। ওরা টাকার জন্য নিয়েছে। টাকা নিয়ে যাক, 500 কোটি টাকা দিয়ে দেব, শুধু আমার মেয়েকে ফেরত দাও। আদিত্যের ফোন বাজে। অচেনা নাম্বার, স্পিকারে দেয়। ও পাশে জামশেদের গলা। সিও সাহেব, মেয়ের কান্না শুনবেন? একদম নীলার মতো কাঁদে। 100 কোটি ক্যাশ, পুরান ঢাকার গোডাউনে। একা আসবে, পুলিশ আনলে লাশ পাবে। আমার মেয়ের গায়ে একটা ফুলের টোকা পড়লে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। রাগ ভালো, কিন্তু টাকা রেডি করো, সময় 12 ঘন্টা। আদিত্য ব্যাংকে ফোন দেয়। সব টাকা তোলে। মায়া বাক্স গোছায়। আলোর জামা, ফিটার, খেলনা। যদি ওরা মারে, আমার আলো ভয় পায়। আমি যাব তোমার সাথে। আমার মেয়ে, আমি না গেলে ও কাঁদবে। না, তুমি বাসায় থাকো, আমি যাব। ওরা আমাকে চেনে, তোমাকে পেলে। কি মেরে ফেলবে? ফেলুক, আলো ছাড়া আমি বাঁচবো না। রাত 11টা। পুরান ঢাকা, ভাঙ্গা গোডাউন। আদিত্য টাকার ব্যাগ নিয়ে ঢোকে। চারপাশে গুন্ডা, মাঝে চেয়ারে আলো বাঁধা। কাঁদছে। জামশেদ সিগারেট ফুঁকছে। ওয়েলকাম সিও। টাকা এনেছো? ভালো বাবা। রায়হানও ভালো বাপ ছিল না। টাকা নে, আমার মেয়েকে দে, ডিল শেষ। এত সোজা? রায়হান আমাকে 10 বছর জেল খাটিয়েছে, সুদ লাগবে। জামশেদ পিস্তল তুলে আদিত্যের দিকে। তোর একটা হাত বা পা দে, তারপর মেনে। আমার হাত লাগবে মেয়েকে কোলে নিতে। শোন, টাকা নিচ্ছিস নে, কিন্তু আমার মেয়েকে টাচ করলে তোর বংশ শেষ। তোর বংশ তো অলরেডি শেষ। ও বাজা মেয়ে অ্যাডপ্টেড। তখনই দরজা ভাঙে। মায়া পিছনে, পুলিশ ফোর্স। আমার মেয়েকে ছাড়। তুই একা আসতে বলেছিলাম। আমি মা, মা একা আসে না, জমদূত নিয়ে আসে। হ্যান্ডস আপ জামশেদ, চারদিক ঘেরা, সারেন্ডার কর। জামশেদ আলোকে তুলে নেই। ছুরি ধরে গলায়। কেউ আগালে মেরে দিব। আলো চিৎকার করে। মায়া হাঁটু গেড়ে বসে। জামশেদ, তুই কি চাস? আমার জান নে, মেয়েকে ছাড়। আমি রায়হানের মতো জানোয়ার না, কিন্তু টাকা আর প্রতিশোধ দুটোই চাই। টাকা নাও, আমাকে নাও, আমার কিডনি, চোখ সব নাও, আলোকে দাও।
আলো হঠাৎ মা বলে ডাকে, মায়ের দিকে হাত বাড়ে। জামশেদ 1 সেকেন্ড আনমনা হয়। সেই সুযোগে আদিত্য লাফ দেয়, জামশেদের হাতে কামড় বসায়। আদিত্যর গুলি লাগে কাঁধে, তবু আলোকে ছিনিয়ে নেয়। মায়া, মায়া দৌড়ে এসে আলোকে বুকে নেয়। পুলিশ গুলি চালায়, জামশেদ পড়ে যায়। সব শেষ, জামশেদ গ্রেফতার, আলো সেফ। আদিত্যর কাঁধে গুলি, হাসপাতালে। মায়া আলোকে বুকে নিয়ে কাঁদে। আর কোনো দিন চোখের আড়াল করব না মা। আবার গুলি খেলাম তোর জন্য, এবার মেয়ের জন্য। তুমি আমাদের সুপারম্যান, বাবা সুপারম্যান। 1 সপ্তাহ পর বাড়ি, 3 জন আবার একসাথে। আদিত্যর মা দোয়া পড়ে ফু দেয় আলোকে। সিসিটিভি গার্ড সব ডাবল। শোনো বৌমা, এবার থেকে আলো আমার কাছে থাকবে, তুমি রেস্ট নাও। না মা, আমি ওকে 1 সেকেন্ডও ছাড়বো না। আমি মা। আমরা সবাই মিলে দেখব, কেউ আর নিতে পারবে না আমাদের আলো। রাতে সাদে আদিত্যর কোলে আলো ঘুমায়, মায়া মাথা রাখে কাঁধে। আজ যদি ওকে হারাতাম। হারাতে দিতাম না, কখনো না। তুমি আমার জন্য কতবার মরতে গেলে, আমি কি দিলাম তোমাকে? তুমি আমাকে বাবা ডাক শুনিয়েছ, এর চেয়ে বড় গিফট কি আছে? আলো ঘুমের মধ্যে হাসে, যেন বুঝেছে সে কতটা দামি। বার্থডে বয়ের সংসার থেকে আজ তারা আসল পরিবার, রক্তের সম্পর্ক না, কলিজার সম্পর্ক। আদিত্য, প্রমিস করো আর কোনো বিপদ আসবে না, আমরা শুধু সুখে থাকবো। প্রমিস করতে পারি না, কিন্তু প্রমিস করছি, বিপদ এলে আগে আমার লাশ পড়বে। আকাশে পূর্ণিমা, নিচে 3টা প্রাণ, নীলা, রায়হান, অনাগত বাচ্চা। ওরা তারা হয়ে দেখছে। মা ফিস ফিস করে। দেখো বোন, আমি মা হয়েছি, তুই খুশি তো? এই তো সোনা, মা আছি, বাবা আছে, আর কেউ নেই, শুধু আমরা। সকাল 8টা, দরজার সামনে পার্সেল, রক্তমাখা জুতা আর চিকুট। আলো আমার, ফেরত চাই। মায়ের হাত থেকে আলো প্রায় পড়ে যায়। আদিত্য চিকুট পরে চোখ লাল হয়ে ওঠে। কে? আলোকে কে চায়? ও তো অনাথ, মা ফেলে গেছে। জুতা হাতে নেয়। এটা আলোর না, আলোর জুতা গোলাপি, এটা নীল। পুলিশ ডাক বাবা। আবার কিডন্যাপের হুমকি, আমার নাতিকে কেউ নিতে পারবে না। পুলিশ আসে, ফরেনসিক জুতা চেক করে। রক্ত মানুষের না, রং, ডিএনএ নেই। ইন্সপেক্টর বলে, কেউ হয় দেখাচ্ছে। কিন্তু মায়ার বুক ধরফর থামে না। ম্যাডাম, আলোকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছেন। বায়োলজিক্যাল মা ফিরতে পারে। না, আইনত আমি মা, কোর্ট পেপার আছে, কেউ নিতে পারবে না। ইন্সপেক্টর, প্রেরককে সিসিটিভি চেক করুন। সিসিটিভি ফুটেজ ভোর 5টা। বোরকা পরা মহিলা, মুখ ঢাকা, পার্সেল রেখে চলে যায়। হাঁটার ধরন চেনা চেনা। মায়া জুম করে দেখে, হঠাৎ চিৎকার করে ওঠে। এটা রমি আপা, আমার ছোট বোন, 10 বছর আগে হারিয়ে গেছে। কি, তোমার বোন? তুমি তো বলেছিলে তুমি একা, বাবা মা মারা গেছে। হ্যাঁ, কিন্তু আমার একটা বোন ছিল, রুমি। বাবা মদ খেয়ে বিক্রি করে দিয়েছিল। আমার 12, রুমির 5। বাবা টাকার জন্য ওকে বেচে দেয়। আমি চিৎকার করেছিলাম, লাভ হয়নি। তারপর বাবা মা অ্যাক্সিডেন্টে মরে, আমি ওয়েটার হই। আহারে মেয়ে, তুই এত কষ্ট পেয়েছিস, আগে বলিসনি কেন? কি বলতাম মা, আমার অতীত নোংরা, আমি চাইনি আপনারা ঘেন্না করেন। তোমার অতীত না, তুমি আমার বর্তমান। রুমি যদি বেঁচে থাকে ভালো। তখনই আবার বেল। দরজায় সেই বোরকা পরা মহিলা, মুখ খোলা, শুকনা মুখ, কাটা দাগ, বয়স 25। কোলে কেউ নেই। আমি রুমি, মায়ার বোন, আলোর মা। আপা, আমাকে চিনেছিস? আমি তোর রুমি। আলোকে ফেরত দে। পিছিয়ে যাই। রুমি, তুই বেঁচে আছিস, আর আলো তোর মেয়ে, কিভাবে? আগে প্রমাণ দাও, মুখের কথায় বাচ্চা দেওয়া যায় না। রুমি হাসপাতালের কাগজ বের করে, ডেলিভারি রিপোর্ট। 10 মাস আগে, বাচ্চার নাম আলো, রুমি, মা রুমি আক্তার, বাবার নাম ফাঁকা, ডিএনএ ম্যাচের কাগজ আছে। আশ্রমে দিয়েছিলাম কারণ আমি জেলে ছিলাম চুরির দায়ে, এখন ছাড়া পেয়েছি। কাগজ দেখে বসে পড়ে। আলো আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। সব লিগেল, কিন্তু আমরা কোর্ট থেকে অ্যাডপ্ট করেছি, আইনত আমাদের। রুমি হাঁটু গেড়ে বসে। আপা, আমি পাপ করেছি, নেশা, চুরি, কিন্তু আলো আমার কলিজা, ওকে পেটে ধরেছি। তুই তো মা হতে পারিস না, আমাকে দে।
চুপ। আমি বাজা বলে আমার মেয়েকে নিবি? আমি ওকে মানুষ করেছি। তুই বড় লোকের বউ, আরেকটা অ্যাডপ্ট কর। আমার তো শুধু আলো। আলো রুমির গলা শুনে কেঁদে ওঠে, মায়ের কোলে লুকায়। আদিত্য দেখে আলো রুমিকে চেনে না, মায়েকেই আঁকড়ে ধরে। আইন, রক্ত, মাতৃত্ব, তিনটা যুদ্ধ একসাথে। আদিত্যের মা রুমিকে পানি দেয়, রুমি মাথা নাড়ে। মারে, তুই আগে কোথায় ছিলি? মেয়েকে ফেলে জেলে গেলি কেন? খাবার চুরি করেছিলাম, প্রেগনেন্ট ছিলাম, কেউ সাহায্য করেনি। ঠিক আছে, তুমি থাকো আমাদের সাথে। আলোকে দুজনে মিলে বড় করব। না, আমি ওকে নিয়ে যাব গ্রামে, ওখানে আমার ঘর আছে। তোমরা বড় লোক, ওকে সাহেব বানাবে, আমি গরিবের মতো মানুষ করব। গরিবের মতো? আলো আমার মেয়ে, এসি, গাড়ি, ভালো স্কুল পাবে। এসি লাগবে না, মায়ের বুক লাগবে, আসল মায়ের। তুই তো খালা। কথা কাটাকাটি, হঠাৎ আলো জ্বর আসে, 102 কাঁপছে। মায়া থার্মোমিটার দেয়, রুমি দৌড়ে আসে। মায়া ধাক্কা দেয়। খবরদার টাচ করবে না। তুই জন্ম দিয়ে ফেলে গেছিস, আমি রাত জেগে বড় করেছি। আমি ফেলে যাইনি, বাধ্য হয়েছি। তুই বুঝবি না পেটের বাচ্চার কষ্ট। থামো দুজন, আগে হাসপাতাল। আলোর জ্বর কমাতে হবে। হাসপাতাল। আলো স্যালাইন চলছে, ডাক্তার বলে ভাইরাল ফিভার। 2 মা 2 পাশে, একজন জন্ম দিয়েছে, একজন জীবন দিয়েছে। আলো ঘুমের মধ্যে মা ডাকে। পেশেন্ট কোন মায়ের কাছে যাবে? দুজনই কাঁদছেন। আলো চোখ আধা খুলে মায়ের দিকে হাত বাড়ে, মা বলে ডাকে। রুমি ভেঙে পড়ে। দেখলি আপা, রক্ত কথা বলে, ও আমাকে চেনে না। মায়া রুমিকে জড়িয়ে ধরে, 2 বোন কাঁদে। আদিত্য দূরে দাঁড়িয়ে দেখে। এই যুদ্ধে কেউ জিতবে না, কারণ মা 2 প্রকার, যে পেটে ধরে আর যে বুকে ধরে। রুমি, তুই থাক আমাদের সাথে। আলোকে আমরা 3 জন মিলে বড় করি। আমি পাপি আপা, জেল খাটা, নেশাখোর। আলোর লাইফ নষ্ট হবে। পাস্ট ভুলে যাও। আজ থেকে তুমি আলোর মামি না, মা, ছোট মা। 1 সপ্তাহ পর বাড়ি। রুমি এখন সুস্থ, চাকরি নিয়েছে আদিত্যের অফিসে। আলো দুজনকে মা ডাকে, বড় মা, ছোট মা। আদিত্যের মা খুশি। আমার 2 বৌমা, 1 নাতনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলো খেলতে খেলতে। বড় মা, ছোট মা, বাবা। আলো হ্যাপি, মায়ের হাত ধরে। থ্যাংক ইউ আপা, আমাকে তারাসনি জায়গা দিয়েছিস। হঠাৎ একদিন রুমির পুরনো বয়ফ্রেন্ড আসে, নাম সোহেল, ড্রাগ ডিলার। রুমি আমার মেয়ে কই? আলো তো আমারও। 50 লাখ দে, নাহলে নিউজ করব। আলো আমার বাচ্চা। রুমি প্রেগনেন্ট হয়েছিল আমার জন্য। তুই বাপ না জানোয়ার, তুই আমাকে নেশা ধরিয়েছিস। গার্ড, ওকে বের করো। ডিএনএ ছাড়া বাপ হওয়া যায় না। সোহেল হুমকি দেয়। কোর্টে যাব, পেপারে দেব শিওর মেয়ে আসলে ড্রাগ ডিলারের। আদিত্য মায়ের মুখ শুকায়। আলোর ভবিষ্যৎ। আদিত্য, মিডিয়া জানলে আলোকে স্কুলে খেপাবে, ওর লাইফ শেষ। কিছু হবে না, আমি সব ম্যানেজ করব। আমাদের মেয়ে কারো মেয়ে না। রাতে সাদে 3 জন বসে, আদিত্য, মায়া, রুমি। আলো মাঝে ঘুমায়। রুমি বলে, আপা, সোহেলকে টাকা দিয়ে দে, কেস করলে আলোর বদনাম। টাকা দিয়ে অপরাধ কিনবো না, আমরা লড়বো সত্যের জন্য। কিন্তু আলো, ও ছোট, সোসাইটি ওকে ছাড়বে না। সোসাইটির মুখ বন্ধ করতে আমি আছি। কাল প্রেস কনফারেন্স ডাকবো। পরের দিন প্রেস। আদিত্য মাইক ধরে। হ্যাঁ, আলো অ্যাডপ্টেড। ওর মা আমার শালি, বাবা ক্রিমিনাল, কিন্তু আলো নিষ্পাপ। ও আমার মেয়ে। কারো সাহস থাকলে বলুক। স্যার, সোসাইটি কি বলবে? সোসাইটি আমার বেডরুমে থাকে না, আমার মেয়ে আমার কলিজায় থাকে। নিউজ ভাইরাল, হ্যাশট্যাগ উই স্ট্যান্ড উইথ আলো। লাখ লাখ মানুষ সাপোর্ট দেয়। সোহেল পালায়, রুমি কেঁদে আদিত্যের পা ধরে। জিজু, তুমি দেবতা। দেবতা না, বাবা আসল বাবা, রক্তের না, দায়িত্বের। টিভি দেখে হাততালি দেয়। রাতে আলো ঘুমায় না, 3 জনকে লাগে। মায়ের কাছে বড় মা, পায়ের কাছে ছোট মা, বুকে বাবা। আদিত্য বলে, এই হলো পরিবার, রক্ত, আইন, ভালোবাসা সব মিলে। আপা, আমি শপথ করি আর কোনো নেশা না, আলোর জন্য বাঁচবো। আমরা 2 জন মিলে ওকে কুইন বানাবো, পৃথিবীর সেরা মেয়ে। আর আমি তোদের 3 জনের বডিগার্ড, চাকর, বাপ, সব। জানালার চাঁদ।
নিচে 4 জন একটা পরিবার। 3 দিন পর সোহেল কোর্টের কেস ঠুকে দেয়। আলো আমার বায়োলজিক্যাল মেয়ে, ডিএনএ টেস্ট চাই। নিউজ চ্যানেলে হেডলাইন, সিওর অ্যাডপ্টেড মেয়ে আসলে ড্রাগ ডিলারের। মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায়। আদিত্য, আলো যদি চলে যায় আমি বাঁচবো না। ও আমার নিঃশ্বাস। কেউ নিতে পারবে না। আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব, পুরো দেশ কিনে ফেলবো। সব আমার দোষ। আমি কেন সাহেলের সাথে জড়ালাম? আদিত্যের লিগ্যাল টিম নামে দেশের সেরা উকিল ব্যারিস্টার জারিফ, ফি 50 লাখ। স্যার চিন্তা নেই, অ্যাডপশন লিগাল, বায়োলজিক্যাল বা ক্রিমিনাল হলে কাস্টাডি পায় না। ম্যাডাম মায়া কোর্টে শুধু একটা কথা বলবেন, আলো আপনাকে মা ডাকে। আর যদি জজ ডিএনএ দেখে সোহেলকে দেয়? দেবে না, চাইল্ড ওয়েলফেয়ার আগে। আলো আপনাদের কাছে সেফ। কোর্টে দিন কোর্ট করায় 3 জন, মায়া, আদিত্য, রুমি, কোলে আলো, উল্টো দিকে সোহেল, হাতে ডিএনএ রিপোর্ট, মুখে শয়তানি হাসি, মিডিয়া ভর্তি। ইওর অনার, আমার মক্কেল প্রমাণ দিচ্ছে আলো তার মেয়ে। ডিএনএ 99% ম্যাচ। ডিএনএ রিপোর্ট সাবমিট করুন মিসেস চৌধুরী। আপনার বক্তব্য? ইওর অনার, জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হয় না, রাজ্যকে বড় করলে হয়। কোর্টরুমে পিন পতন, মায়া কাঁদে। আলো যখন জ্বরে কাঁপতো আমি ছিলাম। ওর প্রথম দাঁত, প্রথম হাঁটা, প্রথম বাবা ডাক, সব আমার সাথে। রক্তের কি দাম? নাটক বন্ধ করো, আইন দেখো। বায়োলজিক্যাল বাপ আমি। ইওর অনার, এই লোক ড্রাগ ডিলার, 5টা মামলা, জেল খেটেছে। ইয়োর অনার, চাইল্ড আইন 2013 অনুযায়ী ক্রিমিনালের কাছে বাচ্চা দেওয়া যায় না। জজ রুমিকে ডাকে। আপনি জন্মদাত্রী, আপনি কি চান? রুমি কাপা হাতে মাইক ধরে, সারা জীবনের পাপ কষ্ট চোখে ভাসে। ইওর ওনার, আমি পেটে ধরেছি ঠিক, কিন্তু মা আপা, আলো আপাকে ছাড়া ঘুমায় না। তাহলে আপনি কাস্টাডি চান না, এই তো? চাই, কিন্তু আপার সাথে। আমি ছোট মা হয়ে থাকবো, সোহেলকে দেব না। সোহেল টেবিল চাপড়ায়। বেঈমান, তুই আমার সাথে ছিলি, এখন বড় লোকের পা চাটিস। জজ অর্ডার দেয় সাইলেন্স। আলো হঠাৎ কেঁদে ওঠে, দৌড়ে কোলে নেয়। এই তো মা, ভয় নেই সোনা, কেউ নেবে না। ওর কমফোর্ট কোথায় সেটা স্পষ্ট। সোহেলের উকিল নতুন কার্ড খেলে। ইওর অনার, মিসেস মায়া নিঃসন্তান, মেডিকেল রিপোর্ট আছে। উনি জেদ করে বাচ্চা রাখতে চান। স্বার্থপর। হ্যাঁ আমি বাজা, তাই বলে মা হতে পারবো না? মাই ওয়াইফ ইজ নট ব্যারেন, শি ইজ এ মাদার, বেস্ট মাদার। অবজেকশন ইউর অনার, পার্সোনাল অ্যাটাক, মেডিকেল কন্ডিশন ম্যাটার করে না। জজ হাতে তোলে। চাইল্ড সাইকোলজিস্ট আসে, আলোকে আলাদা রুমে নেয়, খেলনা দেয়। আলো, ছবি আঁকো, তোমার ফ্যামিলি। আলো ক্রিয়েন দিয়ে আঁকে, মাঝে সে, দুই পাশে মায়া, আদিত্য, পিছনে রুমি। আর ইনিকে শৈলের ছবি দেখাও। আলো ছবি ছিঁড়ে ফেলে, কাঁদে। আলো ভয় পায়। সাইকোলজিস্ট রিপোর্ট লেখে, চাইল্ড অ্যাটাচড উইথ মিসেস মায়া অ্যান্ড মিস্টার আদিত্য। রিপোর্ট জমা দেয়। ইয়োর অনার, বাচ্চা যাদের কাছে সেফ ফিল করে তারাই প্যারেন্টস। ও তো বাচ্চা, ব্রেইন ওয়াশ করেছে। আমি বাপ, আমার অধিকার। মিস্টার সোহেল, আপনার ক্রিমিনাল রেকর্ড, ড্রাগ, চুরি, নারী নির্যাতন। জজ 15 মিনিট ব্রেক নেয়। বারান্দায় মায়া নামাজ পড়ে, রুমি কোরআন পড়ে। আদিত্য আলোকে কোলে নিয়ে হাঁটে। কেউ তোকে নেবে না মা। আলো বাবার গলা জড়িয়ে। হ্যাঁ মা, তুই শুধু আমাদের। আল্লাহ আমার মেয়েকে ফিরিয়ে দাও। কোর্টে বসে জজ রায় পড়ে। ডিএনএ অনুযায়ী মিস্টার সোহেল বায়োলজিক্যাল ফাদার, কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার, সাইকোলজিক্যাল রিপোর্ট, ক্রিমিনাল রেকর্ড বিবেচনায় কাস্টডি মিসেস মায়া চৌধুরী ও মিস্টার আদিত্য চৌধুরীর। মিস রুমি ভিজিটেশন রাইট পাবেন। কোর্টরুম তালিতে ফেটে পড়ে। মায়া জ্ঞান হারায় খুশিতে। আদিত্য ধরে ফেলে। এটা জুলুম, আমি আপিল করব, সুপ্রিম কোর্ট যাব। যেতে পারেন, কিন্তু বাচ্চা নেভার কোর্ট ডিসমিসড। বাইরে মিডিয়া। মায়া আলোকে কোলে নিয়ে কাঁদে। আমার মেয়ে কেউ নিতে পারলো না। আদিত্য দুজনকে জড়ে, রুমি দূরে দাঁড়িয়ে হাসে। ম্যাডাম, কি ফিল করেছেন? আজ আমি সত্যিকারের মা হলাম। কোর্ট বলেছে, আল্লাহ বলেছে। আর কেউ আলোর দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নেব। রাতে বাড়ি, বিরাট কেক, ওয়েলকাম হোম আলো। আলো কেক
মাখে আদিত্যের মুখে। মায়া রুমি হাসে। 3 মা বাবা 1 মেয়ে। আপা থ্যাংক ইউ, আমাকে মা ডাকার অধিকার দিলি। তুই জন্ম দিয়েছিস, আমি জীবন দিয়েছি, আমরা দুজনই মা। আদিত্য বারান্দায় দাঁড়ায়। আকাশে তারা, নীলা, অনাগত বাচ্চা, রায়হান সবাই দেখছে। সে ফিসফিস করে। দেখলে, রক্ত না ভালোবাসা জিতলো। কি ভাবছো? ভাবছি কন্টাক্ট বউ থেকে তুমি আমার সব, আর আলো আমাদের জান্নাত। দরজায় আবার বেল। এবার পার্সেল না, অনাথ আশ্রমের ম্যানেজার। ম্যাডাম, আলোর যমজ ভাই আছে, নিতে চান? অনাথ আশ্রমের ম্যানেজার খবরটা দেয়। আলোর যমজ ভাই আছে, ছেলে, নাম রেখেছি আকাশ, কিন্তু 1 সপ্তাহ আগে কেউ দত্তক নিয়েছে। মায়ের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। কি? আলোর ভাই? রুমি, তুই জানতিস? তুই তো বলিসনি জমজ ছিল। আমি জানতাম না আপা, ডেলিভারির সময় জ্ঞান ছিল না। ম্যানেজার, কে দত্তক নিয়েছে কাগজ দেখান। লোকটা ফেক আইডি দিয়েছে, সিসিটিভি দেখেন, চিনতে পারেন কিনা? ল্যাপটপ ফুটেজ চলে। মুখে মাস্ক, টুপি, কিন্তু হাঁটার স্টাইল, ডান হাতের ট্যাটু। আদিত্য চিনে ফেলে। সোহেল হারামিটা আবার। ও আমার ছেলেকে নিয়েছে। কেন? আলোকে পায়নি বলে ভাইকে? প্রতিশোধ। কোর্টে হেরে এখন বাচ্চা দিয়ে ব্ল্যাকমেইল করবে। পুলিশে ফোন দাও এক্ষুনি, আমার আলোর ভাইকে বাঁচাতে হবে। ইন্সপেক্টর আসে। স্যার, সোহেল আন্ডারগ্রাউন্ড, লোকেশন ট্রেস করছি, কিন্তু ও স্মার্ট, ফোন অফ। একটাই ক্লো, ওর গার্লফ্রেন্ড শিলা। শিলা নারায়ণগঞ্জে থাকে, ড্রাগ প্যাটলার, ওর কাছে যেতে পারে। অ্যাড্রেস দিন, আমি নিজে যাব। আমিও যাব, আমার ছেলে আমি জন্ম দিয়েছি। মায়া বাধা দেয়। তোরা দুজন গেলে আলোকে কে দেখবে? আমি আছি, তোরা যা। আমার 2 নাতনি নাতিকে বাঁচা। যাও বাবা, আমার বংশের 2 বাতি, দুটোই আনবি। ঠিক আছে, কিন্তু সাবধান, সোহেল খুনি। ছোট মার গলা জড়িয়ে। রাত 10টা, নারায়ণগঞ্জ, ভাঙ্গা বস্তি, শিলার ঘর। দরজা লাথি মারে আদিত্য। ভিতরে শিলা কোলে 1 বছরের বাচ্চা কাঁদছে। আদিত্য স্যার, আপনি এখানে? আমার ছেলে আকাশ, দে আমাকে। না, সোহেল বলেছে 50 লক্ষ টাকা দেবে, না হলে। আদিত্য পিস্তল বের করে। বাচ্চা দে, না হলে তোর বয়ফ্রেন্ডের মতো জেলে পৌঁছবি। শিলা ভয় পায়, কিন্তু বলে, সোহেলের পুরান ঢাকার গোডাউনে, আসল বাচ্চা ওখানে। কি? এটা নকল? এটা আমার ভাগ্নে, সোহেল প্ল্যান করেছে। তোমরা একে আটকাবে। আমার ছেলে কোথায়? সত্যি বল। শ্যামপুর গোডাউন, 23 নম্বর, কিন্তু ওখানে 10টা গুন্ডা, অস্ত্র আছে, তোমরা দুজনে পারবে না। পুরো ফোর্স লাগবে। কিডন্যাপ কেস, আর্মড। 15 মিনিট, আমরা রওনা দিচ্ছি, আপনারা অপেক্ষা করুন। শিলা ঠিকানা দেয়, কিন্তু রুমি মানে না। 15 মিনিটে আমার ছেলেকে মেরে ফেলবে। সে দৌড় দেয়। আদিত্য পিছে দৌড়ায়। রুমি দাঁড়াও, একা যেও না। আমি মা, মা অপেক্ষা করে না। তাহলে আমিও বাপ, বাপ একা ছাড়ে না। শ্যামপুর গোডাউন, রাত 12টা, অন্ধকার, ভিতরে কান্নার শব্দ। রুমি জানালা দিয়ে উকি দেয়। খাঁচায় বাচ্চা, আলোর মতোই দেখতে ছেলে। আকাশ, আমার বাবা মা এসেছে। কে? বেরিয়ে আয়, গুলি করে দিব। সোহেল খেলা শেষ, বাচ্চা দে। গুলি চলে। আদিত্যর বাহু ঘেঁষে যায়। রুমি চিৎকার করে। সোহেল হাসে। 2 বোনের 2 বাচ্চা, একটা নিয়েছিস আর একটা নেবে। 2 কোটি দে, নালে এটাকেও জেলে পাঠাবো বাপের মতো। তুই বাপ না, তুই ধর্ষক। তুই আমাকে নেশা ধরিয়েছিস। রুমি নিচে, আমি দেখছি। ধস্তাধস্তি। আদিত্য সোহেলের হাত মুচড়ে ধরে। পিস্তল পড়ে যায়। রুমি দৌড়ে খাঁচা খোলে। আকাশকে কোলে নেয়। মা এসেছে বাবা। আকাশ কাঁদতে কাঁদতে থেমে যায়। রুমির মুখ চেনে, রক্ত চেনে। আমার ছেলে, আমার কলিজা। উঠে ছুরি বের করে। তোকে মারবো রুমে, তুই বেমান। ছুরি রুমির পেটে ঢুকাতে যায়। আদিত্য ধাক্কা দেয় সোহেলকে। ছুরি আদিত্যের পিঠে লাগে। আহ! রুমি চিৎকার করে। রুমি বাচ্চা নিয়ে পালাও। না জিজু, আপনাকে ছাড়বো না। তখনই পুলিশ ঢোকে। গুলি সোহেলের পায়ে লাগে। গ্রেপ্তার। ইন্সপেক্টর আদিত্যকে ধরে। অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, আবার গুলি খেলেন, আপনি তো সুপারম্যান। 2 বাচ্চার বাপ, মরলে চলবে?
হাসপাতাল। আদিত্যের পিঠে 3টা সেলাই। মায়া দৌড়ে আসে আলোকে নিয়ে। রুমি আকাশকে কোলে নিয়ে দাঁড়িয়ে। পাগল তুমি আবার কতবার মরবে আমার জন্য? যতবার লাগে। তোমরা 3জন আমার দুনিয়া। আকাশ আলোর দিকে হাত বাড়ে। 2 ভাই বোন, প্রথম দেখা, যমজ। 1 বছর পর। মায়া কাঁদে। আমার 2টা সন্তান। আপা, আকাশকে তোর কাছে রাখ। আমি অযোগ্য মা। তুই জন্ম দিয়েছিস, তুই ছোট মা, আমি বড় মা, দুজনেই লাগবে। 1 মাস পর বাড়ি। আলো আকাশ এক খাটে ঘুমায়, একই চেহারা। মায়ের দুজনকে দুধ খায়। আদিত্য ভিডিও করে, রুমি রান্না করে। আমার ঘর আলো আকাশে ভরে গেছে, 2 চাঁদ 2 তারা। জিজু, আপনি আমার জন্য জান দিলেন, আমি কি দিয়ে শোধ করব? শোধ লাগবে না, শুধু আলো আকাশকে মানুষ করো ব্যাস। রাতে সাদে 4 জন, আদিত্য, মায়া, রুমি। মাঝে আলো আকাশ ঘুমায়। মায়া বলে, আমরা এখন পারফেক্ট ফ্যামিলি। একটা মেয়ে, একটা ছেলে, 2 বোন, 1 জামাই। আমি বোঝা না তো? তুমি বোঝা না, তুমি ওদের রক্ত, আমি ওদের আশ্রয়। হঠাৎ আলোর জ্বর আসে, 103, কাঁদছে। আকাশও কাঁদে। ডাক্তার আসে। টুইন সিনড্রোম, একজন অসুস্থ হলে আরেকজন হয়। আল্লাহ, 2 জন একসাথে? ভয় নেই, নর্মাল। কিন্তু রিপোর্টে একটা জিনিস পেলাম। ডাক্তার কাগজ দেয়। আলো আকাশের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, রেয়ার। রুমিয়াপা, আপনার এ পজিটিভ, সোহেলেরও পজিটিভ। তাহলে এবি নেগেটিভ কিভাবে? এবি নেগেটিভ বাবা মা ছাড়া হয় না, সোহেল বাপ না। বাজ পড়ে। রুমি, মায়া, আদিত্য স্তব্ধ। রুমি কার সাথে ছিল? ডাক্তারের কথা শুনে পুরো ঘর স্তব্ধ। এবি নেগেটিভ রক্ত, সোহেলেরও পজিটিভ, রুমির এ পজিটিভ। সায়েন্স বলে অসম্ভব। তাহলে আলো আকাশের বাবা কে? রুমির মুখ সাদা হয়ে যায়। না না, ওটা হতে পারে না। আমি কারোর সাথে... রুমি, সত্যি বল, তোর জীবনে আর কে ছিল জেলে থাকতে? ডাক্তার, আপনি শিওর রিপোর্ট ভুল না তো? 3 বার টেস্ট করেছি স্যার, এবি নেগেটিভ কনফার্ম। বায়োলজিক্যাল ফাদার অন্য কেউ। রুমি ফ্লোরে বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, জেলে থাকতে জেল ডাক্তার, ডাক্তার রফিক, ও আমাকে ঔষধের নাম করে... মায়া চিৎকার করে ওঠে। জানোয়ার জেলের ভেতর, তুই বলিসনি কেন? লজ্জায় ভয়ে। ও বলেছিল, বললে আকাশকে মেরে ফেলবে। রফিককে? পুরো নাম কি? এখন কোথায়? ইন্সপেক্টর গুগল করে। ডাক্তার রফিকুল ইসলাম, বয়স 55। রায়হান চৌধুরী পার্সোনাল ফিজিশিয়ান ছিল। 2 বছর আগে লিউকেমিয়া ধরা পড়ে, এখন মুম্বাই। স্যার, লোকটা মরণাপন্ন, ব্লাড ক্যান্সার, বাঁচার চান্স 10%। মরার আগে আমার বাচ্চাদের জীবন নষ্ট করে গেছে। ও জানতো না আমি প্রেগনেন্ট। আমি পালিয়ে এসেছিলাম। তখনই আলোর জ্বর 104, খিঁচুনি শুরু হয়। আকাশও কাঁদে। ডাক্তার দৌড়ে আসে। ইমিডিয়েট হাসপাতাল। দুজনের প্লেটেট কমে যাচ্ছে, এটা জেনেটিক। এবি নেগেটিভের রেয়ার ডিজিজ। বোন মেরো লাগবে। আমাদের দেবে, আমি মা, রক্ত দেব, কলেজা দেব। ম্যাডাম, আপনার এ পজিটিভ ম্যাচ করবে না, ডোনার লাগবে এবি নেগেটিভ। আদিত্যর মাথায় বাজ পড়ে। এবি নেগেটিভ ডোনার বাংলাদেশে 1%। তার উপর বোন ম্যারো ম্যাচ হতে হবে, সম্ভাবনা 0। টাকা লাগলে 100 কোটি দেব, ইন্ডিয়া সিঙ্গাপুর যাব। টাকা দিয়ে রক্ত কেনা যায় না স্যার, ডোনার লাগবে। তাহলে বাবা লাগবে রফিক? সবাই রুমির দিকে তাকায়। হ্যাঁ, বায়োলজিক্যাল বাপ এবি নেগেটিভ, 50% চান্স ম্যাচ করবে, কিন্তু রফিক মুম্বাইয়ে, মরণাপন্ন। ইন্সপেক্টর, ইন্টারপোল হেল্প নিন, কিডন্যাপ কেস। স্যার, ইন্ডিয়া থেকে আনা 24 ঘন্টা লাগবে, বাচ্চারা ততক্ষণ। হাসপাতাল আইসিইউর আলো আকাশ 2 জন অক্সিজেনে। মায়া একজনের হাত ধরে, রুমি আরেকজনের। আদিত্য বাইরে পায়চারি করে। জারিফ, প্রাইভেট জেট রেডি করো, মুম্বাই যাব আমি। স্যার, রিস্কি। রফিক ক্রিমিনাল, আপনার ক্ষতি করতে পারে। আমার বাচ্চার জন্য আমি জাহান্নামে যাব, জেট রেডি করো। 12 ঘন্টা পর মুম্বাই টাটা মেমোরিয়াল, কেবিন 301, বেডে শুকিয়ে যাওয়া রফিক, নাকে নল। পাশে নার্স। আদিত্য ঢোকে। ডাক্তার রফিক চিনতে পারছেন?
আমি আদিত্য চৌধুরী। রায়হানের জামাই। প্রতিশোধ নিতে এসেছ? না, ভিক্ষা চাইতে। আপনার রক্ত লাগবে আপনার বাচ্চাদের বাঁচাতে। রফিক অবাক হয়। আমার বাচ্চা? কোন বাচ্চা? আদিত্য ফোনে আলো আকাশের ছবি দেখায়। রুমির পেটের। আপনার রেপের ফসল। মুখ ফিরিয়ে নেয়। আমার না, আমি কিছু করিনি। ডিএনএ টেস্ট হবে এখনই। মরার আগে সত্যি বলে যান। টেস্ট করে লাভ কি? আমি তো মরছি। আমার বোন মেরো ক্যান্সারে ধরা। ডাক্তার আসে। স্যার, পেশেন্টের বোন মেরো 90% ড্যামেজ। ডোনেট করলে পেশেন্ট 24 ঘন্টায় মারা যাবে, কিন্তু বাচ্চারা বাঁচবে। রফিকের হাত ধরে। প্লিজ, ওরা নিষ্পাপ। আপনার পাপের শাস্তি ওরা কেন পাবে? আমি জানোয়ার। রায়হানের কথায় রুমিকে আমি ক্ষমারক অযোগ্য। রফিক সাইন করে। ডোনেট করব, আমার পাপ ধুয়ে যাক। অপারেশন থিয়েটার রেডি হয়। একই সময়ে ঢাকায় আলো আকাশকে ওটিতে নেয়। মিস্টার চৌধুরী, ভিডিও কলে থাকো। পেশেন্ট লাস্ট কথা বলতে চায়। স্ক্রিনে মায়া রুমিকে দেখে। আমাকে মাফ করে দাও মা। আপনি বাবা, যত খারাপই হন, আকাশ আলোর বাবা। অপারেশন শুরু 6 ঘন্টা। রফিকের বোন মেরো নেই। স্পেশাল ফ্লাইটে ঢাকা পাঠায়। রফিক ওটিতে মারা যায়। শেষ কথা, বাচ্চাদের বলো বাবা ভালোবাসতো। স্যার, পেশেন্ট এক্সপার্ট, কিন্তু ইসমাইল নিয়ে গেছে। থ্যাংক ইউ। আপনি ভিলেন হয়ে হিরো হয়ে গেলেন। ঢাকায় পরদিন বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট। 12 ঘন্টা। ডাক্তার বের হয়ে। অপারেশন সাকসেসফুল। 48 ঘন্টা ক্রিটিক্যাল। দোয়া করুন। আল্লাহ, আমার বাচ্চাদের ফিরিয়ে দাও। আমার ছেলে মেয়ে, আমার আপা, আমার জিজু, সবাইকে বাঁচাও। আমরা জিতে যাব, দেখো। আইসিউর কাছে মাথা ঠেকায়। 48 ঘন্টা পর আলো চোখ খোলে। বড় মা, আকাশ আসে, ছোট মা। ডাক্তার হাততালিতে মিরাক্কেল। দুজনই রেসপন্স করছে। ব্লাড ক্যান্সার সেল 0। বোন মেরো ম্যাচ 100%। মায়া জ্ঞান হারায় খুশিতে। এই, এখনই জ্ঞান হারানোর সময়। সেলিব্রেট করো। 1 সপ্তাহ পর বাড়ি আলো আকাশ সুস্থ। দৌড়াই খেলে। রুমি সুসাইড নোট পাই রফিকের। আমার সব সম্পত্তি আলো আকাশের। আমি পাপি বাপ, কিন্তু শেষে বাপ। 20 কোটি টাকা আলো আকাশের নামে। টাকা লাগবে না। ওর শেষ ইচ্ছা বাচ্চারা জানুক বাবা ভালোবাসতো। আমরা বলবো ওদের বাবা দুজন, একজন জন্ম দিয়েছে, একজন বাঁচিয়েছে। রাতে ছাদে 5 জন। আদিত্য, মায়া, রুমি, আলো, আকাশ। আমরা নর্মাল ফ্যামিলি না, আমরা সার্ভাইভার ফ্যামিলি। ভাই, আমরা স্ট্রং। বড় মা, ছোট মা, বাবা সবাই স্ট্রং। আব্বা থ্যাংক ইউ, আমাকে মা বানালি, বোন বানালি। মায়া আকাশের দিকে তাকায়। তোর বাবা খারাপ ছিল, কিন্তু শেষে হিরো। তুই হিরোর ছেলে। আকাশ আসে। চাঁদ ওঠে, কিন্তু গল্প শেষ না। সোহেল জেলে বসে প্ল্যান করছে। বাতাসে আজান। 5 জন একসাথে দোয়া করে। 3 মাস কেটেছে। আলো আকাশ পুরো সুস্থ। বাড়িতে ঈদের মতো খুশি। রুমি এখন আদিত্যের অফিসের এই স্যার। মায়া 2 বাচ্চার ফুল টাইম মা, কিন্তু সুখ বেশি দিন সয় না। নিউজ বেকিন কেরানীগঞ্জ জেল থেকে কুখ্যাত ড্রাগ ডিলার সোহেল পালিয়েছে, সাথে আরও 1 কয়েদি। টিভি বন্ধ করে হারামিটা বের হলো কিভাবে? ইন্সপেক্টরকে ফোন লাগাও। স্যার, ভেতর থেকে হেল্প পেয়েছে। সাথে যে পালিয়েছে তার নাম রিয়াজ চৌধুরী। রিয়াজ চৌধুরী রায়হানের ছেলে? আমি তো জানতাম রায়হানের এক মেয়ে নীলা। ইন্সপেক্টর ফাইল পাঠায়। রিয়াজ রায়হানের অবৈধ ছেলে, মা কাজের বুয়া, 15 বছর জেলে। খুন, ধর্ষণ, ডাকাতি রায়হান কখনো স্বীকার করেনি। এই জানোয়ার, এটা আমাকে ছোটবেলায় মারতো। রায়হানের বাসায় দেখতাম। তার মানে সোহেল আর রিয়াজ এখন টিম। টার্গেট আমরা, আলো আকাশ। বাচ্চাদের স্কুল বন্ধ, বাসা থেকে বের হবে না। গার্ড ডাবল করো। রাত 2টা। আদিত্যর ফোন বাজে। অচেনা নাম্বার। ওপাশে সোহেলের হাসি। কিছু সাহেব, বাচ্চারা ঘুমায়। আমার বাচ্চা আলো আকাশকে মিস করি। নতুন ভাই এনেছি। রিয়াজ, রায়হানের পোলা, 500 কোটির আসল ওয়ারিশ। আদিত্য, তোর বউ আমার বাপের খুনির বোন, তোর পোলা আমার ভাতিজা। তুই ওয়ারিস না, জারজ। রায়হান তোকে ছুঁড়ে ফেলেছিল। ছুঁড়ে ফেলেছিল, কিন্তু রক্ত তো ফেলা যায় না।
500 কোটি আমার, সাথে আলো আকাশও। ওরা আমার ভাইয়ের পোলাপান। স্বপ্ন দেখ, আমার বাচ্চাদের চুলে জানে মেরে দেব। আমরা আসছি, আজ রাতেই রেডি থাকিস। আদিত্য ফোন রাখে। পুলিশ গার্ড সবাইকে অ্যালার্ট করে। পুরো বাড়ি লকডাউন, সিসিটিভি লেজার অ্যালার্ম। আজ কেউ ঢুকতে পারবে না। মায়া আলো আকাশকে সিক্রেট রুমে নেয়, বুলেট প্রুফ। মা আছি, ভয় নেই। আজ আমি মরবো না মারবো আমার ছেলেমেয়ের জন্য। রুমি, তুমি মায়ের সাথে থাকো, আমি গেটে। রাত 3টা, কারেন্ট চলে যায়, জেনারেটর অন হয় না। স্যাবোটাজ, অন্ধকারে পায়ের শব্দ। গার্ড চিৎকার করে। স্যার ওরা 20 জন। স্যার বাঁচান। স্যার পিছনে দেয়াল ভেঙেছে, 10-12 জন ঢুকেছে। পজিশন নাও, কেউ ভিতরে ঢুকবে না। সোহেল মাইক নেয়। আদিত্য, বাচ্চা দে, না হলে বাড়ি উড়িয়ে দিব। আদিত্যের পায়ের নিচে মাটি সরে যায়। মায়া সিক্রেট রুমে শুনে কাঁদে। ওরা বোমা লাগিয়েছে। আলো আকাশ, না, আমি থাকতে না, আমি যাব, আমি কথা বলবো। রুমি দরজা খুলে বের হয়, হাত উপরে। সোহেল টর্চ মারে। সোহেল, আমি রুমি, আলো আকাশের মা। কি চাস? আসল মা, তোর পেটের বাচ্চা চাই, সাথে 500 কোটি। আর আমার বাপের খুনের বদলা, নীলাকে জেলে পাঠিয়েছিস। নীলা নিজের পাপে জেলে, আর টাকা আপার, বাচ্চা আমাদের। সোহেল রুমি চুল ধরে। তাহলে তুই মর। ছুরি তোলে, তখনই গুলি আদিত্য সোহেলের হাতে লাগে। ছুরি পড়ে যায়। খবরদার, আমার ফ্যামিলির দিকে চোখ তুললে চোখ তুলে নেব। রিয়াজ পিছন থেকে আদিত্যের মাথায় বাড়ি মারে। আদিত্য পড়ে যায়। রিয়াজ আদিত্যকে টেনে নেয়। বোমার সুইচ আমার হাতে, বাচ্চা দে, না হলে জামাই সহ বাড়ি উঠবে। মায়া ক্যামেরা দেখে চিৎকার করে। না আদিত্য, আমি আসছি। আলো আকাশকে নিয়ে নাও। মায়া সিক্রেট রুম খুলে বের হয়, কোলে আলো আকাশ। নাও আমার জান, নাও আমার জামাইকে ছাড়ো। গুড, এবার টাকা। টাকা ব্যাংকের পাসওয়ার্ড দেব, আগে আদিত্যকে ছাড়ো। রিয়াজ আদিত্যকে লাথি মারে। শালা সিইও, আমার বাপকে মারিয়েছিস, এখন তোর বউ বাচ্চা আমার। আদিত্য রক্তমাখা মুখে হাসে। তোর বাপ জানোয়ার ছিল, তুইও জানোয়ার, আর জানোয়ারের জায়গা খাঁচা। বোমার সুইচে হাত দেয়। তাহলে মর সব। তখনই সাইরেন। পুলিশ ইন্সপেক্টর মাইকে। সারেন্ডার করো, বাড়ি ঘেরা, স্নাইপার রেডি। রিয়াজ, কি করবি? পুলিশ এসে গেছে। মরলে একসাথে মরবো। সুইচ টিপে দেয়, কিন্তু ব্লাস্ট হয় না। ওয়াটার কাটা পিছনে থেকে রুমি। সুইচ টিপে লাভ নেই, আমি আগেই কেটে দিয়েছি। তোরা যখন আমাকে ধরছিলি, আমি পেছন দিক দিয়ে ঢুকে ওয়ার কেটেছি। গুড গার্ল, এবার আমার পালা। আদিত্য লাফিয়ে রিয়াজকে ধরে, ধস্তাধস্তি। সোহেল পালাতে যায়, পুলিশ গুলি করে পায়। দুজনেই ধরা পড়ে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, কিডন্যাপ, মার্ডার, অ্যাটেম্পট। পুলিশ দুজনকে নিয়ে যায়। আদিত্য মায়াকে জড়ায়। আলো আকাশ দুজনের কোলে। রুমি পাশে দাঁড়িয়ে কাঁদে। জিজু, আপনি আজ আবার আমাদের বাঁচালেন। 1 সপ্তাহ পর সোহেল রিয়াজের যাবজ্জীবন। জজ বলে বাচ্চাদের আর ডিস্টার্ব করলে ফাঁসি। বাড়িতে শান্তি। আলো আকাশ বাগানে খেলে। বড় মা ছোট মা বাবা দেখে। আমার ঘরে এখন 4 চাঁদ, 2 বৌমা, 2 নাতি নাতনি। মা আমরা নর্মাল না, কিন্তু আমরা সুখী। রাতে ছাদে 5 জন। আদিত্য বলল, গল্পটা কন্ট্রাক্টর বউ দিয়ে শুরু, আর এখন 2 মা 2 বাচ্চা 1 বাপ। হ্যাপি এন্ডিং। হ্যাপি এন্ডিং না জিজু, হ্যাপি বন্ডিং। আমাদের যুদ্ধ শেষ, জীবন শুরু। ঠিক, আর কেউ আসলে আসতে দাও, আমরা 3 মা বাবা দুনিয়া কাঁপিয়ে দেব। ছাদের আলো আকাশ ঘুমায়। আদিত্য মায়ের রুমি 3 জন হাত ধরে। রক্তের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী। আমরা ফ্যামিলি। ফ্যামিলি স্ট্রং। গল্প এখানেই থামে না, জীবন চলে। কিন্তু এই পরিবার প্রমাণ করে মা হওয়া যায় পেটে, বুকে আর কলি যায়। আর বাপ হওয়া যায় রক্তে না, দায়িত্বে। 5 বছর কেটে গেছে। আলো আকাশ এখন 6 বছরে, ক্লাস 1-এ পড়ে। একই চেহারা, একই হাসি। মায়ের কোলে বড় হচ্ছে রুমি, এখন ছোট মা থেকে মামুনি। স্কুল ড্রেস পরে দুজনেরই রেডি হয় স্কুলে যাওয়ার জন্য। বড় মা, চুল বেঁধে দাও। বাবা টিফিন দাও, আজ মামনির হাতের পুডিং।
আমার সোনা বাচ্চারা স্কুলে দুষ্টুমি করবে না? মা কি বলেছি কথাটা মনে থাকবে তো তোমাদের? আদিত্য এখন চুলে পাক ধরেছে, কিন্তু চোখে সেই আগুন। মায়ের কপালে পাকা চুল। রুমি শাড়ি পরে অফিসে যায়, 3 জন মিলে সংসার। মায়ের দিকে তাকিয়ে 5 বছরেও তুমি সেই কন্ট্রাক্টে বউ, এখনো বুক কাঁপে। ধুর, বুড়ি হয়ে গেছি, আলো আকাশ বড় হয়ে গেছে। তুমি আমার কাছে 18 বছরের মায়া, যেদিন প্রথম দেখেছিলাম। রুমি দরজা থেকে দেখে হাসে। জিজু আবার রোমান্স পরে, বাচ্চাদের স্কুল লেট। আদিত্য মায়া লজ্জায় আলাদা হয়। আপা তোদের দেখলে মনে হয় নতুন বিয়ে। আর তুই বিয়ে করবি না? কত প্রপোজাল আসে। না আপা, আলো আকাশ আমার সব, আমি ওদের মামনি। স্কুল গেটে আলো আকাশ নামে অন্য বাচ্চারা তাকায়। এক টিচার ফিসফিস করে, ওরা জমজ, কিন্তু মা দুটো কেন, বাবা একটা? বড় মা, ওরা কি বলে? বলে তোমরা লাকি, 2 জন মা পেয়েছো, অনেকে একটাও পায় না। হ্যাঁ, আমার বড় মা, ছোট মা, বাবা, সুপার ফ্যামিলি। বাড়ি ফিরে আদিত্য মায়াকে টানে। 5 বছর ধরে শুধু বাচ্চা আর সংসার, আমাদের সময় কই? মায়া চমকায়। আজ রাতে ডেট, শুধু তুমি আর আমি। রুমি বাচ্চাদের রাখবে। কি বলো, 5 বছর পর ডেট? আমি তো মা হয়ে গেছি। মা হওয়ার আগে তুমি আমার বউ, আমার ভালোবাসা। রুমি রাজি হয়। যাও আপা, জিজুকে সময় দাও, আমি আসি। আলো আকাশ আমার জান। মায়া শাড়ি পরে, লাল জামদানি। আপা তোকে দেখে মনে হচ্ছে বাসর রাত। চুপ কর, লজ্জা লাগে এত বছর পর। বড় মা, তুমি প্রিন্সেস, বাবা প্রিন্স। রাত 8টা, ছাদের উপর ক্যান্ডেল লাইট ডিনার। আদিত্য নিজে রান্না করেছে বিরিয়ানি, মায়ের ফেভারিট গোলাপের পাপড়ি। ম্যাডাম, আপনার জন্য। তুমি রাখতে পারো? 5 বছরে জানলাম না। তোমার জন্য চাঁদও নামাতে পারি, বিরিয়ানি তো কিছু না। চাঁদের আলোয় মায়ের মুখ চকচক করে। আদিত্যর হাত ধরে। মনে আছে হানিমুনে বলেছিলাম আই লাভ ইউ? আজ আবার বলি আই লাভ ইউ মায়া, আগের চেয়ে 1000 গুণ বেশি। আই লাভ ইউ টু। তুমি আমাকে বাঁচিয়েছো, মা বানিয়েছো। নাচবে আমাদের গান? পুরনো গান বাজে, তুমি যে আমার। আদিত্য মায়াকে বুকে টানে, ধীরে ধীরে নাচে। মায়া আদিত্যের বুকে মাথা রাখে। মনে আছে ভাড়াটে বউ ছিলাম, 10 লাখের চুক্তি। আর এখন আমার কলিজা, আমার বাচ্চাদের মা, প্রাইসলেস। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। আদিত্য মায়ের কপালে চুমু খায়, তারপর ঠোঁটে। 5 বছরের জমানো তৃষ্ণা মায়া কেঁপে ওঠে। আদিত্য, আজ কোনো বাচ্চা নেই, কোনো ভয় নেই, শুধু তুমি আমি। আমাকে শক্ত করে ধরো, যেন হারিয়ে না যাই। ছাদে দরজা লাগায় আদিত্য, মায়াকে কোলে তোলে, বিছানায় শোয়ে। 5 বছর পর আবার নতুন করে পাওয়া। আমরা কি বুড়ো হয়ে গেছি? ভালোবাসার কোনো বয়স নেই পাগলি, তুমি এখনো আমার প্রথম রাতের মায়া। সকাল, পাখি ডাক। মায়া আদিত্যর বুকে। গুড মর্নিং বউ। গুড মর্নিং বর। 5 বছর পর আবার প্রেম। আজ অফিস যাব না, সারাদিন তোমাকে দেখব। পাগল, বাচ্চারা উঠে যাবে। তখনই দরজায় ধাক্কা। আলো আকাশ। বাবা মা, উঠো, মামনি নাস্তা দিয়েছে। 2 জন তাড়াতাড়ি আলাদা হয়। বাবা মা জড়াজড়ি করে ঘুমাইয়ে। আমরা বড় হয়ে বিয়ে করলে জোরাজোরি করে ঘুমাবো। এই পাক না, নাস্তা খাও। নাস্তার টেবিলে সবাই। রুমি হাসে। রাতে ঘুম কেমন হলো জিজু? আদিত্য কাশে। মায়া মাথা নিচু করে। আবার গালে কি লিপস্টিকের দাগ? আরে না, গরমে। আমি জানি, বাবা মা কাল রাতে পার্টি করেছে। সবাই হেসে ওঠে। আদিত্য আলোর গাল টানে। পাকনা বুড়ি। মায়া রুমিকে চিমটি কাটে। তুই চুপ কর। আজ ঘোষণা, প্রতি মাসে একদিন ডেট নাইট, শুধু আমি আর মায়া। ওকে বস, আমি বেবি সিটার, বেতন দিও। তোকে বেতন? তুই তো মালিক এই সংসারের। স্কুলে প্যারেন্টস মিটিং। টিচার ডাকে। আলো আকাশের গার্ডিয়ানকে, মা দুটো বাবা একটা, ক্লিয়ার করুন। অন্য বাচ্চারা কনফিউজড।
এক্সপ্লেন করুন। আমি বড় মা, জন্মের পর থেকে মানুষ করছি। আমি ছোট মা, জন্ম দিয়েছি, আমরা দুজনই মা। আদিত্য মাইক নেয়। আর আমি বাপ, আমাদের ফ্যামিলি আলাদা, কিন্তু ভালোবাসা বেশি। কারো সমস্যা? সমস্যা নেই, বাচ্চারা হ্যাপি, রেজাল্ট ফার্স্ট, দ্যাটস ইট। আমরা সাপোর্ট করি, যুগ বদলে গেছে। আলো আকাশ স্টেজে ওঠে। আমার 2 মা 1 বাবা। ইউ আর প্রাউড। হল তালিতে ফাটে। মায়ের রুমি কাঁদে। বড় মা রাতে গল্প বলে, ছোট মা চুল বাঁধে, বাবা ঘোড়া বানায়। 2 মায়ের আদর। বাড়ি ফেরার পথে আদিত্য মায়ার হাত ধরে। দেখলে, দুনিয়া বদলায়, ভালোবাসা যেতে। মায়া মাথা রাখে কাঁধে। 5 বছর আগে ভাবিনি এই দিন দেখব। আমি ভেবেছিলাম যেদিন তোমাকে প্রথম দেখেছি। গাড়ি চালায় সামনে থেকে। আপা জিজু, তোমরা রোমান্স করো, আমি দেখছি। রাতে বাচ্চারা ঘুম। আদিত্য বারান্দায়, মায়া চা নিয়ে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে। কি ভাবো? ভাবি জীবনটা সিনেমা, ভিলেন ছিল, কান্না ছিল, এখন শুধু তুমি। আর রুমি, ও না থাকলে আলো আকাশ পেতাম না। হ্যাঁ, ও আমাদের ফ্যামিলির সাইলেন্ট হিরো। তখনই ফোন, আননোন নাম্বার। আদিত্য ধরে, ও পাশে হাসি। সিও সাহেব, জেল থেকে বলছি, আমি রিয়াজ, পালিয়েছি। এবার আর বোমা না, এবার সোজা কিডন্যাপ, আলো আকাশ দুটোকেই। মায়ের হাত চেপে ধরে, চোখে আগুন। হাই, এবার তোর লাশ পড়বে। মায়ার ফোন কেড়ে নেয়। শোন জানোয়ার, 5 বছর আগে পারিসনি, এখন 3 মা বাপ। আয় দেখি। 3 মা বাপ হাসালি, কাল স্কুলে দেখা হবে। ফোন কেটে যায়। আদিত্য মায়া একে অপরের দিকে তাকায়। যুদ্ধ শেষ হয়নি, কিন্তু এবার ওরা একা না, 3 জন। আদিত্য, ভয় লাগছে। মায়াকে বুকে টানে। ভয় নেই, তুমি আমার কাছে, আমি আছি। ঘরে রুমি আলো আকাশকে জড়িয়ে ঘুমায়। বাইরে আদিত্য, মায়া, চাঁদ সাক্ষী। ভোর 6টা। রিয়াজের ফোনের পর সারা রাত কেউ ঘুমায়নি। আদিত্য পুলিশ গার্ড, প্রাইভেট আর্মি ডেকেছে। স্কুলের চারপাশে 50 জন গার্ড। তবুও মায়ের বুক কাঁপে। আদিত্য, আজ ওদের স্কুলে পাঠাবো না, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। মায়াকে জড়িয়ে ধরে। ভয় পেও না, আমি আছি, রুমি আছে, পুরো ফোর্স আছে। বাচ্চাদের রেডি করে। স্কুল মিস দিলে ওরা কষ্ট পাবে, আমরা প্রোটেক্ট করব। আলো আকাশ কিছু বোঝে না, ব্যাগ কাঁধে লাফায়। আদিত্য হাসি, কিন্তু চোখে পানি। বাবা, তুমি কাঁদছো কেন? না বাবা, চোখে ময়লা। তোমরা স্কুলে যাও, বাবা মা আছে। মা, আজ তুমি নিতে আসবে তো? মায়া কপালে চুম খায়। 100 বার আনবো সোনা, তোমাদের ছাড়া আমি কোথায় যাব? গাড়ি স্টার্ট দেয়। 3 গাড়ির কনভয়। আদিত্য ড্রাইভ করে, রুমি পাশে, পিছনে মায়া আর বাচ্চারা। প্রতিটা গাড়িতে আর্মড গার্ড। জিজু, আমার মনে হয় আজ কিছু হবে, বুক ধড়ফড় করছে। আল্লাহ আমার বাচ্চাদের হেফাজত করো। স্কুল গেট। প্রিন্সিপাল নিজে দাঁড়িয়ে। মিস্টার চৌধুরী, পুরো স্কুল সিকিউর, পুলিশ আছে, ভয় নেই। আদিত্য তবু নিশ্চিত না। বাচ্চারা ভেতরে সেফ, আপনারা চাইলে ক্লাসে বসতে পারেন। না, আমরা গেটে থাকবো। ক্লাস শুরু হয়। আদিত্য গাড়িতে, মায়ের রুমি লাইব্রেরিতে। চোখে সিসিটিভিতে। হঠাৎ 10টা বাজে, সব নর্মাল। 11টা বাজে, হঠাৎ অ্যালার্ম। স্যার, পিছনে দেয়াল ভেঙেছে, 10-12 জন ঢুকেছে। মায়া, রুমি, স্টে হেয়ার, আমি যাচ্ছি। না, আমরা একসাথে, আলো আকাশের কাছে। করিডোরে গুলি, বাচ্চারা চিৎকার। টিচাররা দরজা লক করে। রেয়াজ মাইকে। আদিত্য চৌধুরী, বাচ্চা দে, নাহলে প্রতি মিনিটে একটা বাচ্চা মরবে। ক্লাস 1-এ দরজা লাথি। আলো আকাশ, বেরিয়ে আয়, চাচ্চু এসেছে। ম্যাম, ব্যাড আঙ্কেল। বাবা মা কোথায়? বড় মা, ছোট মা। মায়া আর পারে না, দরজা খুলে দৌড় দেয়। আমার বাচ্চা। রুমি পিছে। আদিত্য চিৎকার করে। মায়া, না। আদিত্য গার্ডকে ধাক্কা দিয়ে দৌড়ায়। গুলি চলছে, একটা কাঁধে লাগে, তবুও থামে না। ওয়েলকাম ভাবি, বাচ্চা কোথায়? আমার লাশের উপর দিয়ে নিতে হবে। তাহলে মর। রিয়াজ মায়ের চুল ধরে, পিস্তল তোলে। তখনই রুমি ঝাঁপিয়ে পড়ে, রিয়াজের হাতে কামড়ে ধরে। আপা পালাও, বাচ্চাদের নাও। রুমিকে লাথি মারে। তুই বেশ্যা মাগি, তোর জন্যই সব। রুমি পড়ে যায়, মাথা ফেটে রক্ত। মায়া চিৎকার করে। আদিত্য এসে রিয়াজকে ঘুষি মারে, নাক ভেঙে যায়।
আমার ফ্যামিলির দিকে তাকালে চোখ তুলে নেব জানোয়ার। তোর ফ্যামিলি আমার বাপের খুনি। ধস্তাধস্তি, ছুরি আদিত্যের পেটে ঢুকে যায়। মায়া চিৎকার করে। রক্ত আদিত্য পড়ে যায়। আদিত্য, চোখ খোলো প্লিজ। আদিত্য রক্তমাখা হাতে মায়ের গাল ধরে। আমি আছি, বাচ্চাদের বাঁচাও। রিয়া যাবার ছুরি তোলে। এবার তুই মর। আমাকে মারো, ওকে না। ও আমার জীবন, আমার বাচ্চাদের বাপ। তাহলে দুজনেই মর। মায়া আদিত্যকে ঢাল হয়ে ঢাকে। ছুরি নামে তখনই গুলি। ইন্সপেক্টর রিয়াজের হাতে ছুরি পড়ে যায়। পুলিশ ঢোকে। সোহেলের গ্যাং স্যারেন্ডার করে। টেররিজম এরিয়া ক্লিয়ার, অ্যাম্বুলেন্স ডাকো, মিস্টার চৌধুরীকে বাঁচাও। হাসপাতাল, ওটির লাল লাইট। মায়া বাইরে নামাজে। রুমি মাথায় ব্যান্ডেজ নিয়ে কাঁদে। আলো আকাশ মায়াকে জড়িয়ে। বড় মা, বাবা মরে যাবে? না মা, তোমার বাবা সুপারম্যান, মরতে পারে না। ছোট মা, তোমার মাথায় রক্ত কেন? 6 ঘন্টা পর ডাক্তার বের হয়। অপারেশন সাকসেসফুল। ছুরি লিভার মিস করেছে, বাঁচবে, তবে রেস্ট লাগবে। উনি রিয়েল ফাইটার। 3 বার গুলি, 1 বার ছুরি, তবুও বাঁচে। মায়া জ্ঞান হারায় খুশিতে। জ্ঞান ফিরে দেখে আদিত্য তাকিয়ে হাসে। আবার বাঁচালাম, এবার কিস দেবে? কিস না, সারা জীবন দেব, আমার সব। কাছে আসো। মায়া ঝুঁকে পড়ে। আদিত্য ঠোঁটে চুমু খাই। স্যালাইন, ব্যান্ডেজ, রক্ত কিছু মানে না। 5 বছর পর না, মৃত্যুর মুখ থেকে ফিরে রোমাঞ্চ। তোমাকে ছাড়া মরতেও পারি না। তাহলে মরো না, আমার জন্য, বাচ্চাদের জন্য বাঁচো। দরজায় রুমি, আলো আকাশ হাততালি দেয়। বাবা মা লাভ ইউ। রোমিও জুলিয়েট। স্যার, পেশেন্টের রেস্ট লাগবে, রোমান্স পরে। রোমান্স করেই তো বাঁচি সিস্টার। 1 সপ্তাহ পর ডিসচার্জ। বাড়ি। আদিত্য হুইল চেয়ারে, মায়া সেবা করে। রাতে মায়া পাশে শোয়। ব্যথা করছে? তুমি পাশে থাকলে ব্যথা পালায়। তাহলে সারা জীবন পাশে থাকবো। আদিত্য মায়ার হাত ধরে বুকে রাখে। শোনো হার্টবিট, তোমার নাম নেই? মায়া কান পাতে, চোখে পানি, ঠোঁটে হাসি। বলো, আমাকে ছাড়া থাকতে পারবে? না, 1 সেকেন্ডও না, তুমি আমার অক্সিজেন। মায়া আদিত্যের ব্যান্ডেজে চুমু খায়। প্রতিটা দাগ আমার ভালোবাসা। তুমি আমার জন্য মরো, আমি তোমার জন্য বাঁচি। কাছে আসো বউ। বাচ্চারা জেগে যাবে। ওরা ঘুমায়। আজ শুধু তুমি আমি, 5 বছর, 5 জন্মের শোধ। জানালায় জ্যোৎস্না, ঘরে দুজন। বাইরে রুমি পাহারা দেয়। আপা জিজু আজ প্রাইভেসি ডিজার্ভ করে। আপা সুখে থাকো, আমি দূর থেকে দেখব আমার ফ্যামিলি। আলো আকাশ ঘুমে। সকাল। আদিত্য সুস্থ। মায়ের চোখে কাজল, ঠোঁটে হাসি। আলো আকাশ দৌড়ে আসে। গুড মর্নিং। বাবা মা, তোমরা আজ খুশি? কারণ কাল রাতে পার্টি করেছ। হ্যাঁ বাবা, বড়দের পার্টি। রুমি নাস্তা আনে। জিজু আজ হাঁটতে পারবেন? আদিত্য উঠে দাঁড়ায়। তোমাদের 3 মায়ের জন্য দৌড়াতে পারি। পাগল, রেস্ট নাও। তুমি পাশে থাকলে রেস্ট লাগে না, এনার্জি আসে। নিউজ আসে। রিয়াজ সোহেলের ফাঁসির অর্ডার। জজ বলেছে বাচ্চাদের উপর অ্যাটাক ক্ষমা নেই। পরিবার স্বস্তি পায়। স্যার, কেস ক্লোজড। ওরা আর ফিরবে না। থ্যাংক ইউ, আমার ফ্যামিলি এখন সেফ। ছাদে 5 জন। আদিত্য মাঝে, 2 পাশে মায়ের রুমি, কোলে আলো আকাশ। আদিত্য বলে, এই হলো আমার সাম্রাজ্য। আর আমরা তোমার রানী। আর আমি সেনাপতি, পাহারা দেব। আমরা প্রিন্স প্রিন্সেস। রিয়াজ সোহেলের ফাঁসির পর 3 মাস শান্তি। আদিত্যের পেটে কাটা শুকিয়েছে। মায়া আবার সংসারে মন দিয়েছে। আলো আকাশ ক্লাস 2-তে উঠেছে, ব্যাগ গোছায়। বড় মা, আজ স্কুলে নতুন ম্যাম আসবে। শুনেছি খুব সুন্দর, সবাই বলছে প্রিন্সেস। তাহলে ভালো করে পড়বে, ম্যামকে ইমপ্রেস করবে। স্কুল গেট। গাড়ি থেকে নামে নিশাদ চৌধুরী। বয়স 28, লম্বা চুল, কাজল চোখ, দেখতে রায়হানের মতো, হাতে ফাইল। ওই স্কুলেই রায়হানের নাতি নাতনি পড়ে, আদিত্য চৌধুরীর বাচ্চা। ওয়েলকাম মিস নিশাদ, ক্লাস 2 এর ইংলিশ টিচার আপনি। থ্যাংক ইউ স্যার, বাচ্চাদের খুব ভালোবাসি। ক্লাসে ঢোকে নিশাদ। আলো আকাশকে দেখে বুক কেঁপে ওঠে। অবিকল রায়হানের চোখ, রক্ত বলে কথা। হ্যালো এভরিওয়ান, আমি নিশি ম্যাম। ম্যাম,
আপনি তো বারবি ডল। আপনার চোখ আমার বাবার মতো। নিশাতের মুখ কাল হয়। বাবা আদিত্য চৌধুরী। হ্যাঁ, বেস্ট বাবা। বেস্ট বাবা। আমার বাবাকে যে মারলো। টিফিনে নিশাত আলো আকাশকে ডাকে চকলেট দেয়। আকাশ গল্প করে। তোমাদের মা বাবা কেমন? বড় মা আদর করে, ছোট মা গল্প বলে, বাবা ঘোড়া বানায়। আর তোমাদের আসল দাদু রায়হান চৌধুরী চেনো? বাবা বলে উনি পচা লোক ছিলেন। নিশাতের চোখে আগুন। পচা? আমার বাবা? তোমাদের বাবা মা আমার বাবাকে খুন করেছে। কিন্তু মুখে হাসে। চকলেট নাও, স্পেশাল চকলেট। খেলে আরো ব্রেন শার্প হবে। আলো আকাশ খায়। 10 মিনিট পর বমি, পেট ব্যথা। টিচার দৌড়ে আসে। প্রিন্সিপাল আদিত্যকে ফোন করে। মিস্টার চৌধুরী, বাচ্চারা অসুস্থ, ফুড পয়জন, প্লিজ আসুন। মায়া, হাসপাতাল চলো। হাসপাতাল। ডাক্তার বলে। ওয়াচ করা হয়েছে, 24 ঘন্টা অবজারভেশন। মায়া কাঁদে। আদিত্য রাগে কাঁপে। কে দিল খাবার? আমার বাচ্চাদেরকে মারতে চায়। বাচ্চারা বলছে নিশি ম্যাম চকলেট দিয়েছিল। নিশি নতুন টিচার, ডিটেল বের করো। রুমে ল্যাপটপে সার্চ করে। 2 মিনিটে সব বের হয়। নিশাত চৌধুরী রায়হানের অবৈধ মেয়ে, মা কাজের বুয়া। আপা জিজু ও রায়হানের মেয়ে আমাদের মারতে এসেছে। আমার বাচ্চা, ওর সাহস কি করে হয়? ইন্সপেক্টরের ফোন। নিশাদকে অ্যারেস্ট করো এখনই। কিন্তু নিশাত পালিয়েছে স্কুল থেকে, বাসা থেকে। ফোন অফ। আদিত্য মায়া বাড়ি ফিরে। আলো আকাশ ঘুমে। কবে শেষ হবে? কতজন আসবে? মায়ের মাথায় হাত বোলাই। শেষ আমি করব, প্রমিস। তুমি ভেঙে পড়ো না। আমি ভাঙলে বাচ্চারা কার কাছে যাবে? তুমি আছো বলে আছি। আদিত্য মায়াকে কোলে তুলে বিছানায় শোয়ায়। আজ কোনো কথা না, শুধু আমি তুমি। ভয় পেয়েছো? তোমার ভয় আমি নেব আমার বুকে। কিভাবে? এইভাবে। মায়ের কপালে চুম খাই, চোখে গালে ঠোঁটে। দীর্ঘ চুম। 5 বছরের সংসার, তবু প্রথম রাতের মতো কাঁপুনি। মায়া আদিত্য শার্ট খামছে ধরে। আদিত্য আমাকে ছাড়ো না কখনো। ছাড়বো না, মরার আগেও না পরেও না। আদিত্য মায়ের শাড়ির আঁচল সরাই, গলায় মুখ রাখে। তুমি আমার নেশা মায়া, তোমাকে ছাড়া বাঁচি না। তাহলে আজ বাঁচো আমার মধ্যে। বাইরে ঝড়, ঘরে দুজন। ভয়, রক্ত, শত্রু সব ভুলে শুধু ভালোবাসা। আদিত্য মায়া এক হয়। সকালে পাখির ডাক। মায়া আদিত্যের বুকে। গুড মর্নিং বর। গুড মর্নিং বউ। রাতের জন্য থ্যাংক ইউ, আমার ভয় কেড়ে নিলে। ধুর, বাচ্চারা উঠে যাবে। দরজায় টোকা আলো আকাশ। বাবা মা উঠো, মামুনি নাস্তা দিয়েছে। দুজন তাড়াতাড়ি আলাদা হয়। বাবা মা আবার জড়াজড়ি। বড় হলে আমরাও করব। যাও হাত ধুয়ে আসো। নাস্তার টেবিল। রুমি হাসে। জিজু আপার রোমান্স কমে না? মায়া রুটি দিতে গিয়ে লাল হয়। আপা গলায় কি লাভ বাইট? দুরু, মশা কামড়েছে। হ্যাঁ, বড় মশা। সবাই হাসে। আলো আকাশ কিছু বোঝে না, কিন্তু বাড়িতে আবার হাসি ফিরে, ভয় কমে। স্যার, নিষাদকে ট্রেস করেছি, পুরান ঢাকা, পিসিও। আমি আসছি। একা? না, এবার একা না, আমি যাব। পুরান ঢাকা, পিসিও। 3টা বাজে। বোরকা পরা মেয়ে ঢোকে। আদিত্য, মায়া, পুলিশ ঘিরে ধরে। মুখোশ খোলো নিশাদ, খেলা শেষ। খেলা তো শুরু জামাইবাবু। নিশাদ ব্যাগ থেকে অ্যাসিড বের করে। আমার বাবাকে মারলে, এবার তোমার বউকে মারবো। মায়ের দিকে ছড়ে আদিত্য লাফিয়ে মায়াকে ঢাকে। অ্যাসিড আদিত্যের পিঠে পড়ে। আদিত্য না। পুলিশ নিশাদকে ধরে। আদিত্য পড়ে যায়, পিঠ পুড়ে গেছে। মায়া কাঁদে। কেন বাঁচালে? কারণ তুমি আমার মুখ, তুমি পড়লে আমি মরে যাব। হাসপাতাল, বার্ন ইউনিট। ডাক্তার বলে। 2nd ডিগ্রি বার্ন, সারবে, কিন্তু দাগ থাকবে। দাগ থাকুক, তুমি থাকলেই হলো। এই দাগ আমার মেডেল তোমাকে বাঁচানোর। রাতে মায়া আদিত্যের পাশে পিঠে মলম লাগাই ফু দেয়। ব্যথা করে? আদিত্য মাথা নাড়ে। তুমি ছুলে ব্যথা পালায়। তাহলে সারা রাত ছুঁয়ে থাকবো। মায়া আদিত্যের পাশে শুই, বুকে মাথা রাখে। প্রমিস করো আর হিরোগিরি না। তোমার জন্য 1000 বার হিরো হব।
তাহলে আমিও 1000 বার তোমাকে ভালোবাসবো। 1 মাস পর আদিত্য সুস্থ, পিঠে দাগ, মায়ের রোজ চুমু খাই দাগে। আমার সুপারম্যান। আলো বাবার দাগ দেখে। বাবা ব্যথা। না মা, এটা বড় মার ভালোবাসার দাগ। নিশাদ জেলে যাবজ্জীবন। রায়হানের শেষ পাপ শেষ, বাড়িতে শান্তি। আলো আকাশ স্কুলে যায়। আপা জিজু, তোমরা হানিমুনে যাও, আমি বাচ্চা রাখবো। হানিমুন এই বয়সে? বয়স দিয়ে ভালোবাসা মাপে না পাগলি। চলো কক্সবাজার। কক্সবাজার সমুদ্রের পাড়ে কটেজ। রাত, ঢেউয়ের শব্দ। আদিত্য মায়া বারান্দায়। মনে আছে প্রথম হানিমুন তুমি ভয় পেতে? আর এখন? এখন আমি তোমাকে ভয় পাই না, ভালোবাসি। আদিত্য মায়াকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। বাইরে ঢেউ, ঘরে দুজন। তাহলে আজ ভয় না, শুধু ভালোবাসা। আদিত্যের গলা জড়ায়। অনলি লাভ ফর এভার। 5 বছর, 5 যুদ্ধ, 5 জখমের পর শান্তি, রোমাঞ্চ। 6 মাস পর নিশাদ জেলে। রায়হানের সব পাপের অধ্যায় শেষ। আদিত্য পুরো সুস্থ। আলো আকাশ ক্লাস 2-তে। বাড়িতে শান্তি, কিন্তু মায়ের মনে একটা কাটা। আদিত্য রুমের বয়স 29 হলো। ওর জীবনটা আমরা সুখী ও একা। ওকে বলেছি বিয়ে করো, বলে আলো আকাশ ছাড়া কেউ না। আপা জিজু, আমাকে নিয়ে ভেবো না, আমি হ্যাপি। তখনই কলিং বেল। দরজায় ইন্সপেক্টর, পাশে দুজন সুদর্শন যুবক, ইউনিফর্ম। স্যার, ইনি এসআই আরিফ, আপনার কেস হ্যান্ডেল করতো। ট্রান্সফার হচ্ছে। স্যার ম্যাডাম, আপনাদের ফ্যামিলির ফ্যান আমি। রুমি চা আনতে গিয়ে ধাক্কা খায়। সরি। রুমিকে দেখে থমকে যায়। ইটস ওকে। আপনি? মায়া বুঝে ফেলে, চোখের ভাষা পড়ে নেয়। আদিত্যকে খোঁচা দেয়। দেখলে কেমিস্ট্রি? আদিত্য মুচকি হাসে। ইন্সপেক্টর আরিফ সাহেবকে ডিনারে দাওয়াত আজই। অবশ্যই স্যার, ও অবিবাহিত, ভালো ছেলে। আমি রান্না করি। রাতে ডিনার। আরিফ রুমি কথা কম বলে, তাকাই বেশি। আলো ফিস ফিস করে। বড় মা, মামুনি লজ্জা পাচ্ছে কেন? কারণ মামুনির মনে লাড্ডু ফুটেছে। লাড্ডু কই? আমিও খাবো। বড় হয়ে বুঝবি বাবা, এখন খাও। ডিনার শেষে সাদে। আদিত্য মায়া আকাশে তারা। মায়া আদিত্যের কাঁধে মাথা রাখে। থ্যাংক ইউ আমার জীবন বদলে দেওয়ার জন্য, ভাড়াটে বউ থেকে রানী বানানোর জন্য। তুমি রানী না, তুমি আমার জান, আমার সব। তাহলে আজ আমাকে তোমার রানী বানাও আবার। আদিত্য অবাক হয়। মানে? বিয়ে আবার এই ছাদে, শুধু তুমি আর আমি। পাগলি, 5 বছর সংসার, 2 বাচ্চা, এখন বিয়ে? হ্যাঁ, প্রথমবার চুক্তির বিয়ে ছিল, এবার ভালোবাসার। আদিত্য হাঁটু গেড়ে বসে পকেট থেকে আংটি বের করে। মায়া চৌধুরী, উইল ইউ ম্যারি মি অ্যাগেইন ফর এভার? ইয়েস, 1000 বার ইয়েস। আদিত্য আংটি পরে, মায়াকে কোলে তোলে, ঘুরপাক খায়। চাঁদের আলোয় দুজন। আদিত্য মায়ের ঠোঁটে ঠোঁট রাখে। দীর্ঘ চুমু। 5 বছরের জমানো প্রেম, যুদ্ধ, কষ্ট সব গলে যায়। আজ কোনো ভয় নেই, কোনো ভিলেন নেই, শুধু তুমি। আমাকে নাও পুরোটা, আগের মতো, তার চেয়েও বেশি। ঘরে দরজা বন্ধ, বাতি নিভে। বাইরে রুমি পাহারা দেয়, মুখে হাসি। আপা ফাইনালি শান্তি পেল। আল্লাহ ওদের সুখ দাও, আমাকে শান্তি দাও। সকাল। মায়ের গলায় নতুন হার, পরনে লাল বেনারসি। আদিত্য পাঞ্জাবি পরেছে। দুজনে লজ্জা হাসি মাখা। বড় মা, তুমি বসে দিয়েছ? হ্যাঁ সোনা, তোমার বাবাকে আবার বিয়ে করেছি। আবার? তাহলে পার্টি, কেক? অবশ্যই পার্টি, আজ আমাদের সেকেন্ড হানিমুন। রুমি নাস্তা নিয়ে ঢোকে, চোখে পানি। আপা তোকে বউ সাজে দেখে কলিজা ঠান্ডা হলো। এবার তোর পালা বোন। ঠিক তখনই আরিফের ফোন। রুমির হাত কাঁপে। ম্যাডাম রুমি, একটু দেখা করবেন, জরুরি কথা। যাও রুমি, আমার বাচ্চা সামলাবো। লাল শাড়ি পর, আমারটা। লেকের পার। আরিফ দাঁড়িয়ে, রুমি লাল শাড়িতে, বাতাসে চুল ওড়ে। আরিফ হাঁটু গেড়ে বসে। রুমি, আমি পুলিশ, জীবন রিস্ক, কিন্তু তোমাকে দেখে মনে হলো রিস্ক নেওয়াই চায়। আমি জেল খাটা, নষ্টমী। তুমি নষ্ট না, তুমি যোদ্ধা। আলো আকাশের মামুনি, আমার হিরো। আরিফ আংটি বের করে। বিয়ে করবে, আমার বউ হবে, আলো আকাশের বাবা হতে দেবে? রুমি কেঁদে ফেলে। হ্যাঁ, 1000 বার হ্যাঁ।
আরিফ রুমিকে তুলে জড়িয়ে ধরে প্রথম চুমু। বাড়িতে খবর আসে মায়ের আদিত্য নাচে, আলো আকাশ লাফাই মামুনির বিয়ে। 1 মাসে বিয়ে। আমার বোন, আজ তুই সবচেয়ে সুন্দর। আদিত্য আরিফের কাঁধ চাপড়ায়। আমার শালিকে কষ্ট দিলে খবর আছে। আপা, তুই আমাকে রাস্তা থেকে তুলে রানী বানালি। তুই রানী না, তুই আমার বোন, আমার কলিজা। বিয়ের রাত, বিদায়। রুমি কাঁদে, মায়া আদিত্য আলো আকাশ জড়িয়ে ধরে। আমরা আছি, রোজ আসবি। রুমি চলে যায়, বাড়ি ফাঁকা লাগে। আলো কাঁদে। মামুনি চলে গেল। আকাশ জড়াই, আদিত্য দুজনকে কোলে নেয়। মামুনি রোজ আসবে, আর তোমাদের বড় মা তো আছেই। হ্যাঁ সোনা, আমরা 3 জন সব সময়। রাত, আদিত্য মায়া ছাদে, আলো আকাশ ঘুম, মায়া আদিত্যের বুকে। শেষ পর্যন্ত সবাই সুখী। হ্যাঁ, কন্ট্রাক্ট বউ থেকে বউ, জেল খাটা থেকে মামুনি, এতিম থেকে রাজকন্যা রাজপুত্র, আর তুমি সিইও থেকে। সিইও থেকে শুধু তোমার আদিত্য, তোমার আদি। মায়া আদিত্যের বুকে মুখ গুজে। প্রমিস করো আর কোনো যুদ্ধ না। প্রমিস, এখন থেকে শুধু ভালোবাসার যুদ্ধ। রোজ তোমাকে নতুন করে জিতবো। তাহলে শুরু করো আজ থেকে, এখন থেকে। আদিত্য মায়াকে কোলে তোলে, ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ, চাঁদ লুকাই, ভালোবাসা জাগে। 5 বছর পর আলো আকাশ 11 বছর। স্কুলে ফার্স্ট। রুমি আরিফের 1 মেয়ে, নাম পরি। সবাই একসাথে পিকনিকে। আলো পরীকে কোলে নেয়। আমি বড় আপু। আমি বড় ভাই, কেউ মারলে মেরে দেব। আমার 3 বাচ্চা, আলো আকাশ পরি। লেকের পাড়ে আদিত্য মায়ার হাত ধরে হাঁটে, চুলে পাক, চোখে প্রেম, আগের মতো তার চেয়েও গভীর। মায়া, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য, মা বানানোর জন্য। তাহলে আরেকটা বাচ্চা? লজ্জা পায় পাগল, এই বয়সে। আদিত্য হাসে, মায়াকে জড়ায়। মায়া মাথা রাখে বুকে। বয়স সংখ্যা মাত্র, ভালোবাসা অনন্ত। তাহলে অনন্তকাল ধরে ভালোবাসো। অনন্তকাল আর একদিন বেশি।